আজকে ভাই ঋণ নিয়ে কথা বলবো, এটা লই আর কি হুঞ্চত্তি ওয়াজ আর করির আইটা চিন্তা করছি হুতি হুতি কেমনে। ওই যে তোরা ওয়াজ পোস্টারে লেখস বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আসলে আমরা অনেকে ইসলাম লই চিন্তা করি না, চিন্তা করি ফ্যাট লই। তাই তো করে লই চিন্তা করি তো করে কেমনে বাঁচাম যায়। তা আমি একটা ট্রফিক্স বানাইছি ঋণ লই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি কথা বলেছেন, এই কথাগুলা আমরা করতেছি। আমি আজকে একটু থ্রো করবো ইনশাল্লাহ, অল্প 40 মিনিট ইনশাল্লাহ শেষ করে দিব। আমিন আমিন। বিষয়ের নাম ঋণ খেলাফির শাস্তি। ঋণ খেলাফির শাস্তি, ঠিক অফ দিস, ঋণ খেলাফির শাস্তি। এখন আল্লাহ জাল্লাহ শাআনু কইতে আছে তোকো গ্রামের কোরআন শরীফ সূরা বাকারার 282 নম্বর আয়াত। 282 দেখবি এমনি চশমা লাগাইছে 282 নম্বর আয়াত। আল্লাহ কইতে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মা ফাকতুবু ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদলি। ও মুমিনরা, তোমরা যারা আমারে বিশ্বাস করছো, তোমরা যদি লেনদেন করো একে অপরের চলার প্রেক্ষাপটে লেনদেনের তো কিছু দরকার হইব, তবে তোমরা লিখি রাখিও। নির্ধারিত সময়ে যে লেনদেন করবা এগুলো লেখি রাখিও। লিখবে কারে যে ওকে নেককার ভালো মানুষ লেখি রাখবে ন, কিন্তু লিখবো টিয়া 10,000 সৈন্য আরো 2-3 বাড়াই সুবিধা মোতাবেক এতে কারবার ঘটা লাগবে। তুমি কইবা আহা শেষ। দেখছেন নবী আল্লাহ এগুলা কেমনে আল্লাহ জাল্লাহ শাআনু কিভাবে আমাদেরকে মেসেজ দিচ্ছেন। তো এটা ঋণের কথা। এরপর আল্লাহ জাল্লাহ শাআনু কয় বান্দারা মানজাল্লাযী ইউকরিদুল্লাহ ফাদান হাসানা ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। কে আছো তোমাদের মাঝে মাঝছরা আন্ডার ছড়ে আমি আল্লাহকে ঋণ দিবা? আমি আল্লাহরে ঋণ দিলে আমি তোমাদেরকে একদম বেশি করে দিয়ে দিব। আমি কি আজরুন কারীম, সম্মানী বেশি বেশি বালা মাল আমি তোমারে দিয়ে দিব। আমার যদি ঋণ দাও তাহলে বোধ আল্লাহ গরিব কেন? তা আল্লাহ আমার কাছে ঋণ চায়গা। ইহুদিরা এই আয়াতগুলা দেখি আল্লাহর হাত তো ইয়াদুল্লাহি মাগলুলাতা, আল্লাহর হাত এভাবে বন্ধ হয়েছে, আল্লাহর বেল নাই, পয়সা করি আল্লাহটাই নাই। এই আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে ভিক্ষা চায়, টেয়া পয়সা চায়। নাউজুবিল্লাহ। আল্লাহ করো আনাল গানিয়ু ওয়া আনতুমুল ফুকারা ওয়াল্লাহুল গানিয়ু ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ ধনী আর তোরা সব গরিব, তোরা সব ফকিন্নির পোলা, আমি আল্লাহ ধনী। সুবহানাল্লাহ। আমি কই দিই সুবহানাল্লাহ। ফাঁকে তো একটা কথা মারি দিছেন, আমরা বুঝি ফকিন্নির পোলা। আল্লাহ কয় আমরা গরিব, তাইলে রফিকুল্লাহ গরিব হলে তার আব্বাও গরিব, তার মাও গরিব। তাহলে আমার মা আমার আব্বা গরিব হলে তাহলে তো আমি তো ফকিন্নি, আমার মা গরিব হলে তো আমি তো ফকিন্নির পোলা, ঠিক নি রে? তাহলে আমরা সবাই কার পোলা? কথা ভাঙি নগলে আর মারি লেতো, আর ছাড়াই ভাঙিয়ে লেতো। ওই তো আঙ্গো ভাত খাইছে, 2 বেলা খানা খাই শেষ করছে না, আর আঙ্গরও কোনো অন্যরোলা। আমরা সবাই কথা কয় না, আমরা সবাই কষ্ট অসরম লাগে। এই সুরে ক আল্লাহ জানে কইছে না ক আমরা সবাই অস্তে কসকা, আমরা সবাই ফকিন্নির পোলা, আমরা সবাই জোরে ক নওয়াজ কি সামনে যাইব নাই। আমরা সবাই ডাইনে কে রে, বাইমে কে রে, সামনে কে রে, কথাটা কিন্তু আল্লাহ কইতে আছে। ওয়াল্লাহুল গানিয়ু ওয়া আনতুমুল ফুকারা। তোমরা সব গরিব, আমি আল্লাহ ধনী। আমি আবার আগে দিয়ে আমার বাদাই ভাই খুশি, আমরা তো আসলে অলরেডি বাদাই না কেন রে? হজুর আপনি বাড়ি করেন না কেন? কির বাড়ি? বাড়ি তো আপনাতে আসবে না, কিনলে হয়তো বিল্ডিং করলে কিলে গেলি লাগাস 2-3 বছরে একটা লাগি যাবে। আচ্ছা ঘটনা এ একটা হয় ভূমিকম্প লাগবে না, বিশ্বযুদ্ধ টুদ্ধ কিতে কিতে লাগে তামা তামা হয়ে যাবে। খাইছে বিয়ে শাদী করেছে রোজ হিটা সামনে খাইলা বেচা কিনা শুরু করিতে কথা কয় না। আমাদের বাড়ি হলো জান্নাত,
বর্তমান আমরা এই শহরের দেশে আইছি বাদাইম্যা, ঠিক নি? তাহলে আমরা সবাই আরো জোরে, ওই সামনে গেরে, পিছে গেরে, ডাইনে গেরে। আল্লাহরে কয় আল্লাহ নাকি গরিব, হুজুরে চাইতে আছে দাও। হুজুরে তো সবকিছু, হুজুরে সারা ওয়ার্ল্ডের সেরা ধনী বিয়ে করছে, সুবহানাল্লাহ। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সম্পদ গরিবের লাই দিছে। এই যে হুজুরে একটু আগে মসজিদুল্লাহ হাত পাতাইছে, এটা আল্লাহরে দিলে আল্লাহ আবার আগরে রিটার্ন এটা ফেরত দিয়ে দিব। সবে তো আল্লাহ, ঠিক কিনা? আমাগরে একটু দিছি আর কি লাই ব্যবসায় লাই ইনশাআল্লাহ, ঠিক কিনা? আল্লাহ জাল্লা শানু কয় বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। ও মুমিনরা, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো তাইলে আল্লাহ জাল্লা শানু আমি আল্লাহ তোমাদের জন্য চলার একটা রাস্তা করে দিব। কথা বুঝছেন? বুঝেন না? জুতা সুরে মসজিদে হান্দাই মিশে কথা কয় না। এটা মাহফিলটা হইলো মদিনা ইউনিভার্সিটি, আল্লাহ জাল্লা শানুর কোরআনের মাহফিল। মাহফিলও খাড়াই মিশে কথা কইছে, মাহফিলও মোবাইল চুরি হয়। অনেক তো বড় হেদায়েত করতে দিলাম না। কথাটা বোঝছ এবার কস বুঝছি যে মিশে কথা কস কইলি কে? কবেলে হুজুরও সকাল ক সময় সময় শুরু, তারপর ওয়াজ তো শুরু হয় না। সকাল ক হুজুরও আমনে আজ্জা আঙ্গ ভাত খাইছেন, 2 বেলা টাকা নিছেন অগ্রিম, বুঝি না বুঝাই দেন। এইটা হলো সত্য কথা। তোকে টিয়া খাইছি, ভাত খাইছি, তোকে বুঝাই বেলায় আয় আইসে, আয় তোকে বদিল্লে আজকে মিশে কথাটা কিনলে কইলি একটা গাল একটা টান, আর জীবন মিশে কথা কইবি না, ডাকা যাই সব দিন। এই কথাটা তুই কেমনে বুঝলি কই মিশে কথা দে কইছ? অর্থাৎ আল্লাহ জাল্লা শানু বুঝাইতে চায় বান্দারা রে, জীবন চলার স্পন্দনে যদি আমি আল্লাহরে ভয় করস, আমি আল্লাহ তোর সইলবাল্লাহ টিয়া হইছে লাইন করিয়ে লাই। তুই ঋণ করার লাগতো না, তুই ঋণ করলে তো আর আয় আল্লাহর কলজা হাঁটি যায়। আল্লাহ জাল্লা শানু তো কলজা থেকে মন আজ্জা বুঝাই বেল্লাই কইর বান্দা তুই আরে মহব্বত কর, আয় তোরে বিয়া করাইও, চাকরি বাকরি দিও, গাছের সারা অজ্ঞা রইসত দিকে 1 লাখ টাকা বেশ হয়ে যাবে, মোড়া হয়ে যাবে। মাইয়া অজ্ঞা বিয়ে দিয়ে লেবো ইটালি, জাপান, লন্ডন, মাইয়া তোরে ডালি দিব আল্লাহর তরফ থেকে। আয় আল্লাহ তোর লাইন করিলেন, তুই আরে মহব্বত কর। এই আয়াতের ব্যাখ্যা হইল ইডা। সুবহানাল্লাহ। এবার বুঝছেননি? এবার কথা হেসা বুঝছেননি? এই কথা হইল ইডা। এরপর আল্লাহ জাল্লা শানু কয় ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। এই আয়াতের ব্যাখ্যা আর ওই আয়াতের ব্যাখ্যা প্রায় কাছাকাছি। এরপর আল্লাহ জাল্লা শানু কয় ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই ব্রহ্মাণ্ডে, বিশ্ব ব্রহ্মাণ্ডে, এই গ্রহ জগতে সবচেয়ে আমি আল্লাহকে বেশি ভয় করে আলেম ওলামারা। কারা? আলেম বলতে কি তা হুজুরেরা? আরে বেটা না, আলেম হইল যিনি জ্ঞানী, যিনি ন্যায় নীতি বুঝে, কোরআন সুন্নাহ বুঝে, তিনি জ্ঞানী। আমাদের মেম্বার সব আলেম, আমাদের নেতৃবৃন্দ আলেম। ওনারা ভালো মন্দ বোঝেনি, কথা কয় না, বোঝেনি। এটার দ্বারা কি বুঝাইলো? এটাতে খুতবাতে আনলাম বিষয় হলো ঋণ খেলাফির শাস্তি। ঋণ খেলাফির অর্থাৎ ঋণ গ্রহণ করি টিয়াড়া না দিলে কি মায়, এই কথাটা ভয় করে আলেমেরা যারা ঋণ সম্পর্কে মাসলাটা বোঝে। এই কথাটা কথা ক্লিয়ার? ওয়াজ কিন্তু মজা লাগে না, এটা কথা আমি বুঝিয়ে আয় তো কতক্ষণ হলে দেখবি যে সুটকি টুটকি দিয়ে মজা করিলাম ইনশাল্লাহ। কারণ মজা করি বললে আল্লাহ আমার এই দক্ষিণবঙ্গে নাজিল করে দিছে, ঠিক নেই? আমার কই নোয়াখালী হুজুর, আমি এটা ডিনাই করি না। কক বই নোয়াখালী আমার, কুমিল্লা আমার, পুরা পৃথিবী আমার। অসুবিধা দেখিতে পৃথিবী নয়, আসমান জমিন ব্যাগ কিছু এদিকে এদিকেও আমার রাষ্ট্র আছে ইনশাল্লাহ, যাই মরার হয়, ঠিক নি রে? একদিন এলে রাগ হই না। আর এখন নোয়াখালী যুক্তিবাদী সাহেব হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব এদিন না কয় আল্লাহ আপনারা দক্ষিণবঙ্গের লোক কবুল করছে, আপনার এই আঞ্চলিক ল্যাঙ্গুয়েজ এত ভালো লাগে, মানুষের এত স্নেহ করে আপনাকে। বললাম হুজুর তারা অজ্ঞা মূর্খ জব করলো, আরে নোয়াখালীরা দাওয়াত দেয়, আরে হেতা করে হেতারা আরে বাড়ির হুজুর কয়, আয় ডরে অন্য মুই যাই না। আইলাম নোয়াখালী, ঘোড়া নাম বেটা রফিকুল্লাহ, বাড়ি কুমিল্লা, কোন নোয়াখালী।
কে করবে বিচার? আল্লাহ আর নোয়াখালী লোক জামাই বানালো কেন ফরিদ না হে কিনারে খুব কিনারে না ফেনিরে না জামাই নোয়াখালী লোক জামাই ব্যাকের জামাই আর কিতা করি আসতি আর ঘুম যাইবার টাইম নাই কতক্ষণে 12টা 2টা 22 মিনিট টাইম আছিল আয় কি করেছে এটাই রেডি নি রে তো এখন এই বুখারী শরীফের একখান হাদিস আছে বুখারী শরীফের আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أخذ أموال الناس يريد আদাল্লাহু আনহু আমার কোন উম্মত যদি কারো থেকে ঋণ গ্রহণ করে ঋণ গ্রহণ করবার সময় নিয়ত ছিল ঋণটি শোধ করিয়া লাইব কিন্তু ভাগ্যে কুলাইল না তারপরে মরে গেছে আল্লাহ জাল্লা শানু তারা আওলাদদের মাধ্যমে হোক যেভাবে হোক আদাল্লাহু আনহু আল্লাহ নিজের পক্ষ থেকে ঋণ শোধ করার ব্যবস্থা করে দিও ওয়া মান আকাযাহা ইউরিদু আতলাফাহা আতলাফাহুল্লাহ আর যে ঋণ গ্রহণ করবার সময় চিন্তা করছে কোম্পানি হুড়া লাইব ব্যাংকের হুড়া লাইব কিস্তি হাতাকে অফিস বেশি লাইব হাতে ঋণ লইতে হাতে চিন্তা করছে 2 নম্বরে করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আল্লাহ হাতে রে হুড়াই দিও রে বুখারীর হাদিস কি হাদিস আর জোরে সো দেই না এ রাওয়াহুল বুখারী নেট সার্চ দিলে চলি আইব এবার আসল ওয়াজের দিকে আয় তারপরে আরো বালা বালা কথা কইমে 31টা কথা কই মাঝে শুনি যাস আল্লাহ যদি বাঁচায় কথা এটি কই যাই আল্লাহ যদি কবুল করে আমিন ক আমিন তোরা ঋণের সহজ মনে করিচ্ছা ঋণের ঋণ গ্রহিতা তোরা বেশি হয়ে গেছো দুনিয়াতে আল্লাহ করোনা ভাইরাস দিয়ে দিছে আল্লাহ কিলে দিছে আস্তে আস্তে কইও আন মুহাম্মদ ইবনে জাহাশিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কুন্না জুলুসান ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আমরা একদিন হুজুরের লগে বসেছি মাছ ছড়া বইবো ওয়াজ শুনিয়ে পারাফা রাসাহু ইলা সামায়ে হঠাৎ হুজুর আসমানের দিকে মাথা উড়াইলো তারপরে সুম্মা ওয়াদা রাহাতা ওয়ালা জাবাহাতি কফালে আব্দি হুজুরে কয় কি কয় সুবহানাল্লাহ মাযা নুজিলা মিনাত তাজদীদ হারি আল্লাহ সুবহান রে হারি সুবহানাল্লাহ রে কি কঠিন আযাব কি কঠিনতা নাজিল হইতে আছে এবার ফাবাজায় না ওয়াফা সাকাত না আমরা হুজুরের কথা শুনে আমরা ডরে কাঁপি আমরা চুপ করিয়ে নিলাম ফালাম্মা কানা মিনাল গাদে পরের দিন বেইন না আমরা আবার হুজুরের মাহফিলে আইছি সালতুহু ইয়া রাসূলুল্লাহ আই হুজুরের প্রশ্ন কইলাম ও আল্লাহর রাসূল মাযা তাজদীদুল্লাযী নুজিলা কাল্লা ওয়াজের মধ্যে কইছেন কি আযাব নাজিল হয় খালি সব কিছু থরথরায় কাঁপে খালি কঠিনতা নাজিল হইতে আছে এটা কিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় ওয়াল্লাযী নাফসি বিয়াদি রাজুলুন ইউক্তালু ফি সাবিলিল্লাহ সুম্মা ইউহিয়া সুম্মা ইউক্তাল সুম্মা ইউহিয়া সুম্মা ইউহা সুম্মা ইউক্তাল সুম্মা ইউহা মা দাখালাল জান্নাতা হাত্তা ইউকদানহু দাইনাহু কোন লোক যদি মাছের আন্ডা ছড়ানো নোয়াখালী সদরের বাংলাদেশের পৃথিবীর সৌদি আরবে মক্কা শরীফ হোক আর মদিনা তৈবার হোক তারপরে আল্লাহ রাস্তা শহীদ হয়ে গেছে চোখ খুলিয়ে লেছে হাত কাটিয়ে লেছে ঘিরে কাটিয়ে লেছে এভাবে শুধু আল্লাহ রাস্তা শহীদ আর জীবন ফিরে পায় এভাবে আল্লাহ রাস্তা জীবন দেয় আর জীবন পায় এরকম আমল থাকলেও সে লোক জান্নাতে যাইতো না ও যে লোক ঋণ করিয়া মারা গেছে দেখছেন হাদিস খান আহমদ শরীফ সুনানে নাসাইতে আছে তারপরে 4684 নম্বর হাদিস অন্তর নেটের যুগ 2 নম্বরই ওয়াজ করেছে এবার সুযোগ নাই বলানে নেট সার্চ দিয়ে বাইর করি আফসারিও 2 নম্বর দিয়ে মারে দিয়েছে 3.5 পা চালা অন সে যুগাই গেছে কালা কালা দেখছো তুই ক্যামেরা করতে তুই কারিস আর আমার ইলেভু এইটি খাড়া রয়েছে আফসারি তুই কি রংবাজি করো আমরা কিন্তু জাতির কাছে বলে দিব ইতি ইউটিউবের চ্যানেল আবার নম্বর ভুল কইছি কি এটাও হলো না সাহস দিলে হাতি শিক্ষা নোয়াইলে আমারে কেবো দ্য চিটিং অফ দ্য ওয়ার্ল্ড ঠিক না দেখছেন নি ঘটনা এত আমল থাকলো ঋণ যদি থাকে কামাইতো না ঠিক কিনা এবার আসেন আরো কত মজা দি
আনা বি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাইতান কুতিলতু ফি সাবিলিল্লাহ আতুকাফফিরু আন্নী খাতায়া ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ওয়া আনতা সাবিরুন মুতাসিবুন গায়রা মুদবিরিন ইল্লা দাইন। এক লোক আয় গো হুজুর, আমি যদি আল্লাহর রাস্তায় শহীদ হইছে জীবন দিয়ে লাই মিছিল দি কব ভালো কথা কথায় লেগে আর সব গুনাহ মাফ হয়ে যাবে নি। যা করছিলাম ফরকি এই সে গুনাহ জিনা ব্যবসা যা করিলেছি জোয়ান কালে অনেকদিকে মাফ হইব নি। আল্লাহ রসুল কো হইছে অসুবিধা নাই, তবে অসুবিধা এক জায়গায় ইল্লাদ দাইন, তবে ঋণের গুনাহ মাফ হইত না। মুসলিম শরীফের হাদিস, রাওয়াহু মুসলিম, রাওয়াহু আপনারা কথাগুলো নেটে স্যার আপনারা সার্চ দিলে পাই যাবেন। তারপরে একখান মজার কথা ইয়েন আন সালামাত ইবনে লাকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال كنا جلوسا عند النبي صلى الله عليه وسلم اذا إذ أوتي بجنازة فقالوا يا رسول الله صل عليها। আমরা হুজুরের কাছে একদিন বই রয়েছি, বই দিন শিখিয়ে করমুল্লা বাজারে কোন কথা কয় না কনাই এই মদিনা তো এবার বাজারের মসজিদ আর কি হুজুর জিয়ালো শুই রয়েছে। আমরা বই নিলাম হুজুরের কাছে এভাবে এক জায়গায়, এবার বই আবার কথাবার্তা করতে করতে দিনই মাসলা শিখতে শিখতে জানাজার লাশ একটা আসে। বেকে হুজুর আপনি জানা আসে না যে উপস্থিত করতে সল্লি আলাইহা, ওই আমনে মইয়তে জানাজা পড়ানো নবীও আপনি জানাজাটা পড়েন না। হুজুর কো কলা হাল তারাকা শাইয়ান, এ লোকে মইয়ত থেকে কিছু থই গেছে নি? কালো লা, কো হুজুর কিচ্ছু থই জানো। ফাহাল আলাইহি দাইনুন, কো তার কোনো হইছে নাই। তো হুজুর কো তার কোনো ঋণ টিন আছে কিনা? সাহাবাই কারাম কো কালু সালাসাতু দানানির, হুজুর 3 টিয়া ভাই ঋণ করে গেছে কিস্তির টিয়া। ইট বেটা তো আনছে টিয়া 10,000। ওর কথা কয় না তো বলে তার যে হিটা ধরবে লাই নাই, আস্তে আস্তে ঘুরে আনিয়ে চতুর্দিক থেকে, ঠিক কিনা? কত 3 টিয়া ঋণ করছে, কয় টিয়া? আর আজরে 3 টিয়া। এবার নবী কয় কালু সল্লু আলা সাহিবিকুম, তোমরা তোমাকে বাদ জানাজা হড়া আই নাই আমি উঠতাম না। পালা আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সল্লি আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলাইয়া দাইনাও ফাসাল্লা আলাইহি, রাওয়াহুল বুখারী 2289 নম্বর হাদিস বুখারী শরীফের। আবু কাতাদা উড়ি কান্দি কইল হুজুর আপনি দিনের নবী উম্মতের, আপনার পাসপোর্ট আপনার পাসপোর্টটা সবাই নামটা ইউজ করে, আর আপনি উপস্থিত থেকে যদি তার জানা যান আপনি না হরানো নবী, এটা তো বেজ্জিতির কাম, তার ঋণ শোধ করে দিও। আপনি জানাজাটা হরেন, তারপর নবী তার জানাজাটা পড়লে তাইলে কি বুঝলেন? আস্তে করি আল্লাহতে আমরা করলে আরো নাজিল করছে এই দরিয়ের ফেলাস দি কি দি, যদি আইজ নবী দুনিয়াতে 22 মানি মুসলমান হলো কত 170 কোটি, ও জানা যাইতো না বেকে তো জেন্নানের ঋণ গাই বই রয়েছে। আজ হিসাব আঙ্গ মাছরা আন্ডাসরের করমুল্লার এই তো দাঁড়ি বুড়িগার সোল্লার দোয়ানো, খালেকের দোয়ানো, জোরসার দোয়ানো, মিন্টার দোয়ানো, সাহাব আই খাইছে দেয় খবর নাই, ঠিক না? কামাইল্লার দোয়ানো, হাবলিকের দোয়ানো, কে কে আছে না? সুবান্যার দোয়ানো বাই গেছে দে। শুধু জান্নাতের লিস্টিটা যদি আল্লাহ যদি সিস্টেম থাকতো, এই মাঝরা তাজু সর্দারের এলাকাতে যদি সাদওয়ানদারের কাছে যদি ওভাবে আল্লাহ এই সিস্টেমটা দিত, হে জানে তো এলাকা কোগে জান্নাতি আর কোগে জান্নামি। আজকের হাদিস মোতাবেক কইতে হুজুর সিডি বেগুর আফসারিও হেমিও হানজ্ঞা গাইছে তো হইসা দেন। আঙ্গ এলাকার অনেক প্রিন্সিপাল আছে, কথা তো নেটে যাবে। হুজুর দোয়ানের বাজারের এই মাথা তো শুরু করি হে মাথা পর্যন্ত এমন কোন দোয়ান নাই হেমিয়ার কাছে টিয়া আয় না। তো এই খতিব এই ইমাম ওই প্রিন্সিপাল কি লাভ? হাসটা দেয়া মাই গেলেন আপনারা তো 5 টাকার মামলার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমরা আটকা লাগবো। রাজুলুন মাহবুসুন আনিল জান্নাহ, ওই লোক ঋণগ্রস্ত লোকগুলা জান্নাত থেকে আটকে থাকবে, জান্নাতে যাইতে হতো না। তা আজকে থেকে যারা এ কন দোয়ানো বানাই গেছেন
সুন্দর করে বাঁয়াটে এখন দিয়ে এলাম। হাঁসের মাঠে টাকা পয়সা থাকতো না, তবে এখন সুযোগ আছে, যে জায়গাতে 1 লাখ আইব টাকা 10,000 দিই 5,000 দিয়ে হলেও ফাঁসাবি ধরে রাখবেন। আপনার বরে দিই হেতের বোর ফাঁসাবি ধরে কান্দা শুরু করিবে, ও বোন গো বোন, ও কুত্তারি নানি জুয়া খেলি খাইছে গো বোন গো, ও তো 2 আন পাও ধরি আফা কইতে আছি কুত্তারে মাফ করি দে সাগো। ঠিক রে? মাফ করবো নি? করব তো করে এক কথাটা বুঝাই পেলাই আইছি তোর দরবারে। 1 লাখ টাকার ঋণ হেরে জাতু নিচে হেরে দেয় না, ঋণ দাতারে দেয় না, ঠিক কিনা? উল্টা আরো 10,000 টাকা কারে কারে খাবায়, টিয়া কি কালা হাতিকে মারি খাইব না, নদলে কিতে করবি ভাইও? ইয়ানো না পাওয়ার খাটায় চললা, কবরও কিন্তু পাওয়ার টাওয়ার চলতো না। গভর্নমেন্টের যে 100 কোটি টাকা 500 কোটি টাকার ঋণ লই আপনাদের খাইলেন, গভর্নমেন্টের ব্যাংকগুলা ফুটে ছাড়লেন। আমার সম্মানিত ম্যানেজার ভাই সহ কলিজার টুকরা যারা আছেন, চিন্তা করছেন না আপনার কবরে কি অবস্থা হইব? এই টাকাগুলো তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমাদের সকল মানব গোষ্ঠীর টাকা। আমাদের রাষ্ট্রটা হচ্ছে একটা আমাদের সামাজিক সংগঠনের চূড়ান্ত রূপ। গ্রাম থেকে ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ, তারপর আমাদের দেশ, আমাদের সামাজিক সংগঠনের সর্বশ্রেষ্ঠ শিখর হচ্ছে আমাদের রাষ্ট্র। রাষ্ট্রটাকে বাঁচাই তুললে না আপনারা বাঁচবেন। আর উড়ান উড়ান কোন বেলা আজকে দেখে নিয়ত করলাম রাষ্ট্রের সকল ঋণ সুদ ইনশাআল্লাহ করব, চা দোকানের বাকি পয়সা দিয়ে দেব, ইট বাটার মাল খাইছি দে কক্সবাজার থেকে টাকা আনি, সিম কার্ড খুলিয়ে এলেছি, তাড়াতাড়ি হেতা টিয়া খুঁজিব। কিও মেম্বার সাহেব আসেন কা, আমার কাছে ফোন যায়, আফসারি সাহেব আপনার মহব্বতের এলাকা আমার 77 লাখ টাকা মারি দিছে, আমার ব্রিক ফিল্ড নাই। আসস কা আজ ধরা গাইছ আর দিবি নি দাবাব, কি জবাব দিবেন? উনি ঋণ করি 4-5 কোটি টাকা দিই, ব্রিক ফিল্টার দিল, অসুস্থ হইলে আমরা যাই দেখা করি আসবেন, ভাই আমি অসুস্থ হয়ে গেছি। আর ব্রিক ফিল্ডের সম্মানিত মালিকদেরকেও বলবো এমন বেতন দিবেন যাতে মানুষগুলো চলতে পারে। সিস্টেম করে খাওয়ায়, মাল খাওয়ায় হতার এক্সের হাতে চলতে পারে না, যাইব আপনি হাতের দায় যাইব, ঠিক নিও। আর হাতের মা হাতে খাইতো, হাতে দাদা মানি খাই, কিতা 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 খেলে না, জুয়া মোবাইলে কিতা খেলে না একটা, ও সেলিম ভাই আরে কইছিল করমুল্লা সেলিম ভাই, না না আরে মোবাইলে লটারি খেলে আর না একটা বেড ধরে না বাজি ধরে, বিট বিট হ্যাঁ ঠিক। এরকম সিটিং বর্তমানে আর মাহফিল একজন নাই রে, নাই। মালিক টিরে বাসায় তোল রে, আল্লাহর কাছে কি জবাব দিবি? হেলে ফেরেশতারা হিয়েনা তোর ইট দি হল দাই ইট দি কবো কি ভাই ইট মুন্সি আফসারি কইছে তেতের মুগুরে না তাত তে ব্রেক প্লেট তে আগে সত্য ডাকাইতে তুই এটিয়া দি নিজেও খাইলি না, তুই এডি দি কিতা বেড ধরে ধরে কিতা করি করি জুয়া খালি শেষ করছ, বজিগারে তুই দেখছ 6 মাস লাই হিতি বাজার খরচ করতে হইলো না, তুই ঋণ করি ব্রেক ফিল্ডেরও শেষ করছ, তুইও গেছ, মানুষটি বাদ খান কেন? এটি করিচ্ছা টাকা কাজে লাগা। আমিন। তো যদি নবী থাকতো উম্মতে প্রায় প্রায় বড় বড় লোকগুলার জানাজা হইতো না, এত হুজুরে করে পয়সা টয়সা বেশি দি শিল্পপতিরা কুটিপতিরা জানাজা করালায়, কিন্তু নবী থাকলে হইতো নি একটার 500 কোটি টিয়া 1000 কোটি টিয়া ঋণ। ও মাগো কাবা শরীফে 30 বছর যাই যে কিতা করে এতে কাপ করে কি করে সব কখনো যাইব ওই ঋণ ব্যাংকের ঋণ লইছো যত কোটি এত গুলো সব যাইব এতে আল্লাহর চাই কইব কি আল্লাহ তো 30 বার রস করছি এতে কাপ করছি কহ ওটাই আঁকা আল্লাহ টেয়া মানুষের রসো আবো গেছে মাঞ্চের দিকে যাওটা তোর নসিব মায়ের ঠিক কিনা।
কঠিন কথা, জিরবেটারে সোজা করি এলাম, ঋণ করি যাইয়েন না। নবীজি নামাজের পর দোয়া করতো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা নারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি। হাম্মে আয়া দাইন, দিনের মতো ঋণের মতো চিন্তা দুনিয়াতে আর নাই। রাত্রে উঠলে ঘুমাইয়ে না, আর দাইনু হাম্মা বিল্লাইল, দিন হচ্ছে মানে দাইন মানে হচ্ছে ঋণ, ঋণ হলো রাচ্চা চিন্তা, ওয়াজাল্লা বিন নাহারে, আর দিনের বেলায় হলো তারপরে হলাই হলাই থাই। দেখছেন এটা আমসালুল আরবে হাজার হাজার বছর আগে, 5000 বছর আগে এগুলা লেখা কথাগুলা, 5000 বছর আগে। ঋণ হচ্ছে রাচ্চা উঠলে ঘুমাইয়ে না, টেনশন। এত সুন্দর বউ কিনাতি উঠলো তো কিরে তুই কথা কয় না, কিতা কইতা আল্লাহ দিচ্ছে। এই করোনা ভাইরাস তো আল্লাহর রহমত, তোরা আইসত করোনার দোয়া ওড়াইতি বলি। আয় করোনা কালীন লাকসমে কদুর কদুর বাজার করছি, মাস্ক লাগাই, মাস্ক লাগাই না। যতগুলা লোক আছে যারা ঋণদার, ঋণ করিন না, এটি মাস্ক লাগাই লাগাই শান্তিনাথ বাজার করে খাইছে, চেনে না কারো করে কেউ, ঠিকই না? এই জন্য তোকে মুখে মাস্ক লাগাইছে, আল্লাহ তুই মুখ দিয়ে কেটে তুই খাইব হইছ। তারপরে নবী থাকলে তো ঋণদাতার কোনো ঋণ গ্রহীতার কোনো জানাজা নাই। এই জন্য করোনা ভাইরাসে তোর মল্লিটা জানাজাও নাই, অ্যাম্বুলেন্সে তো টানি রশি দিবেন দিয়ে হালাই দেয়, টানিয়ে না কি টানিয়ে না, ঠিকই না? আল্লাহ যে আঙ্গরে ধরছে, কি কয় আল্লাহ আঙ্গরে? মুসলমানে কেমনে ঋণ খেলাপি করে আমার এটা বুঝে আইয়ে না। কিস্তিগুন দিয়া লাগই সুন্দর করে দিয়ে লাভ দি কানে ধর বেলা আল্লাহ আর এই সমস্ত ঋণ টিন করতেন না। তা আমার আয় তোকে কষ্ট লাগছে, আসলে দিকে যাইতে ইনশাল্লাহ রেডি। এরপরে কাঁথা দ্বারা দিয়ে আল্লাহ আনুরে একদিন হুজুর করিমুল্লাহ বাজারও আইছে, হাই ও আবু কাতাদা, সেদিন জানা যাতে জিম্মুইটা নিছিলা ঘটনা এটা করছো নি? কাজাই তো নবী এটা শোধ করে দিছি। এরপরে নবীজি ও পালালানা এই নবরের তলাইয়ে জিলদা, তুমি ঋণীটা শোধ করছো আর তার সামরাটা বাঁচে গেছে জাহান্নামের আগুন থেকে। নবীর আল্লাহ সে চোখ দিছে, এই চোখ দিয়ে হুজুর এগুলা দেখে। ঋণ লই মরলে কবরে মার, কবরে কি এবার বুঝিছেন কি মার খাইবেন না, বাঁচি থাকবেন। আসেন আমি আরো কয়েকটা হাদিস কই, আসল ওয়াজের দিকে ইনশাল্লাহ যাব, আপনারা মনোযোগ সহকারে ইনশাল্লাহ বসেন, পড়ি আমরা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। قال عياذ بن عبد الله رحمه الله تعالى الدين راية الله في أرضه, তিনি বলেন এই জমিনের পতাকা হচ্ছে ঋণ। তারপরে ফাইজা আরাদা আল্লাহ আইয়াজুল্লাহ আবদান জালাহা তাওকান ফি উনুকি, আল্লাহ যারে চায় তার গলার মধ্যে পতাকা বাঁধিয়া লায়। ঋণ হচ্ছে আল্লাহর জমিনে পতাকা, আর্জেন্টিনার পতাকা উড়ে তাকে 5 তলা বাড়ির উপরে উড়ে, ঠিক না? এই পতাকা দেখলে বুঝে দিই এটা আর্জেন্টিনা, এটা ব্রাজিল। ওই ঋণ হচ্ছে আল্লাহর পতাকা, আল্লাহ যারা চায় তার গলার মধ্যে এটা হাসি গেছে লাগায়। এবার বুঝছেন রাষ্ট্রের কার্গো গলার মধ্যে আল্লাহ হাসি লাগাইছে, আপনি কি এ ফাঁসি লাগাইতেন চান? তাহলে আপনি ঋণ শোধ করিয়ে এলেন, ঋণ করিয়েন না। যার দুঃখ কষ্টের হাত যাও আল্লাহ যা মিলে ইনশাআল্লাহ, ঠিক না? এর মানে আমসালুল আরবে আছে আদ-দাইনু রিক্কুন ফালিয়ানজুর আহাদুকুম আইনা ইয়াদাউ রিক্কাও ওয়ালিমান ইয়াসলামু নাফসাও। ঋণ হচ্ছে খঞ্জর, ঋণ হচ্ছে খঞ্জর শ্রেণীর ডেকার, কয় ডেকার ঋণ হচ্ছে একটা ডেকার। তুমি চাও তোমার ডেকারটা কি গলাত দিবা না এতে দিবা, আর তুমি যার থেকে ঋণ করতেছ তারপরে তুমি ভাবি চিন্তি দেখো হাতে তো তোমার ডেকার মারি দিব, টেনশনে জর্জরিত হয়ে যাবে, তোমার লাইফ মার্ডার হয়ে যাইব। ঋণের দিকে যাইও না, নিজের গলায় নিজে খঞ্জর মারিও না রে, ঠিক না? অনেকগুলো দোয়া আছে, নবীজি কি কি দোয়া করছে আমি আর কথা কইতাম না। আর একটা হাদিস কই, আসল মজার ওয়াজের দিকে যাবো ইনশাল্লাহ। কেমন একটা হাদিস বলবো কিনা? বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হুজুর বলতে আছে একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত মা মিন আবদিন কানাত লাহু নিয়াতুন ফি আদায়ে দাইনিহি ইল্লা কানা লাহু মিনাল্লাহি আউন। আমার কোন উম্মত ঋণ করতে চিন্তা করছে সে শোধ করে দিবে, কিন্তু করতে পারলো না, আল্লাহ জাল্লাহু শাআনহু তার শক্তি দিব, ঋণ শোধ করার ব্যবস্থা হয়ে যাবে। এবার আসেন 31টা কথায় এখন মজা ছেড়ে দিব ইনশাআল্লাহ। কথা ক্লিয়ার? এই যে আপনারা দাদন খাই ইট বাটা মালিকের ঋণ করে রাখলেন, শোধ করিয়ে নেবেন, আটকিবেন। চা দোকানে বাকি খাওয়া, 3 কিস্তি না দেওয়া, 4 হাওলাত এনে না দেওয়া, এটা বড় একটা ঋণ। হাওলাত দিন আল্লাহর রাস্তায় দিয়ে লাইব ঋণ, বুঝলি? হাওলাত দিলে মারতে ধরে। হ্যাঁ এই দেশে কোন বেড়ার এটা একটা গালি আছে, এটা কইলাম না আর কি, এটা তো মিডিয়ার সামনে গালি দম দেন, ঠিক নি? এই গ্রামের মাছরা রায় কোন 1.5 বিঘের টিয়াকে মারি খাইছিনি। এখন হাওলাত লাইফ সাপোর্টে আছে, দম টানাটানি করতে আছে হাওলাত, সমাজের হাওলাত দিত না কেউ। সুদ কিস্তি মোটা তাজ হয়ে গেছে, ঠিক কিনা? সুদের টি হাতে আগে ভাগে দিয়ে এলা ইন্টারেস্ট আইব দেখ। হাওলাতের অক্সিজেন সিলিন্ডার লাগাই রাখছে, হাওলাতে আরে দিন না কৌজুর আমি মরি যাই, তো দম বাঁচার না, আমি মরি যাই। হাওলাত রে তুই আর 22 না মুসলমান সমাজে, এই জন্য মুসলমান সমাজের ভিতরে সুদ ঢুকে গেছে, ঠিক কিনা? কিন্তু হাওলাত দিলে শত শত গুণ সোয়াব। 100 টাকা হাওলাত দিলে কোটি কোটি টাকা সোয়াব। যতবার সময় দিবেন, এই মাসে তো যদি দিত না আর সময় দিলে আবার দ্বিগুণ সোয়াব, দ্বিগুণ সোয়াব, দ্বিগুণ সোয়াব। সুবহানাল্লাহ। সোয়াব তো ঠিক আছে, মোড়ে হাওলাতে টেয়াজে মার যায়, ঠিক না? উল্টা আর হাতের মারতে ধরে। 5 এই যে ধরেন ইবিলি, এহসান, ডেস্টিনি, রিয়েল এস্টেট সহ এর নামে ঋণ আনি, এগুলার নাম বলছি আমি ক্ষমা প্রার্থী, উদাহরণের জন্য বলছি। এই যে আপনারা টাকাগুলো মানুষের মারলেন, হয়তো কোম্পানি লস খাইছে, অনেকের চিন্তা ছিল যে ব্যবসা বাণিজ্য করবে, তারা বিভিন্ন কারণে তারা আটকা পড়ে গেছে। এখন আনছেন 2 লাখ টাকা, আপনি অন্তত 50,000 টাকা দিয়ে হইলো ফাটিরে মাপ সাপ চাইলে আল্লাহ দিলে মাফ করে দিব। প্রিয় ভাইয়েরা, আপনার এই হাদিসের আলোকে মানুষের ঋণগুলা দেওয়ার চেষ্টা করেন, আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন। আপনারা এভাবে শান্তি শৃঙ্খলার সহিত, রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা, আইন শৃঙ্খলা মেনে আপনারা দেনা পাওনাগুলো এইভাবে দেন, আপনারাও নেওয়ার জন্য চেষ্টা করেন। আল্লাহ আমার ও ঋণগ্রস্ত ভাইগুলাকে পরিশোধ করার তৌফিক বকশিশ করুন। তারপরে 6 ব্যাংক লোন পরিশোধ না করা, ঠিক কিনা? ব্যাংক লোন এটা তো গরিবেরা হয়তো না, সুপ্রিয়া ধনীরা হাজার কোটি, কত হাজার কোটি মায়েরও চলবো, হাজার কোটি মায়ের, ঠিক কিনা? এবার বুঝছেন নি মায়ের কে খাইব? তুই তো দেখতেছ তো এর চেহারা স্টাইল দারুণ, আমি তো তার ফিডে মাছ দেখতে আছি, মাসে মাসে গাড়ির মডেল চেঞ্জ করে, বিদেশ ভ্রমণ করে, ঠিক কিনা? আল্লাহ খাইলো অস্ট্রেলিয়ান বেরস, মারিলি বাইর মতো করি মারিলি। এই ঋণগুলা দিয়ে নেবেন। 7 আমরা প্রায় প্রত্যেকে ঋণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকলে আমাদের জানাজা পড়াইতো না, ওই যেটা আগে কইছিলাম। 8 ট্রাভেলস এজেন্সি গুলার দায় দেনা, বিভিন্ন ট্রাভেলসেও দেনা করি, তালা বন্ধ। আবার ট্রাভেলস গুলার খেদমত আছে, তাদের বরকতে আপনারা হজে যাইতেছেন, টাকায় আপনারা হজে নেয় না, ট্রাভেলসে জিনিসটা প্রসেসিং করে, ট্রাভেলসে আপনার একটা ছেলের আমেরিকার ভিসা দিচ্ছে, প্রসেসিং করে দিচ্ছে, তো এটা তাদের খেদমত, তাদেরকে সুযোগ দিবেন ভালো কাজ করার। আর আমার সম্মানিত ট্রাভেলস ভাইদেরকে আমি বলবো, আপনারা মানুষ যাতে প্রতারিত না হয়, দালাল ছাড়া, মিডিয়া ছাড়া আপনারা কাজ করেন, আল্লাহ আপনাদের ব্যবসা বাণিজ্য কবুল করে পড়ি আমিন। সাধারণ জনগণ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এই জবাব আপনারা আল্লাহর কাছে দিতে হবে। গলা কাটা ভিসা যদি দেন, মায়ের ছেলেরা তুরস্ক বিভিন্ন সাগরে যদি আটকা পড়ে, আল্লাহর কাছে আপনার মায়ের কান্নাটা পৌঁছে যাবে, আল্লাহ আপনাকে আটকাইবে, ঠিক কিনা? তারপরে আসেন মহারানা 9 গার্মেন্টস শ্রমিকগুলোর পাওনা ও কান্না। আপনার খেতে যদি কৃষকের বদিল্লা দি 7টা বাজে বেতন চায়, ভাই আয় তো সাইল কেন লাগবে, আপনি যদি এরে মারেন, ফিডান, গুলি করেন, তার কান্না আল্লাহর দরবারে সরাসরি পৌঁছে যায়। আল্লাহর নবী কয়, মজলুমের দোহারা আমি আল্লাহর কাছে পৌঁছতে কোনো ফিয়েস লাগে না, পর্দা নাই, লা হিজাবা বাইনা হুয়া বাইনাল্লাহ, আমি আল্লাহ এবং তার মাঝে কোনো পর্দা নাই।
হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক গার্মেন্টসে যারা কাজ করে মেয়েগুলা, আকসারে তিন মানুষ, বাড়িতে ঘর বাড়ি নাই, তারা এই কাজ করে 7-8 হাজার টাকা 10,000 টাকা যায় দেন, মাস শেষে তাদের বেতনগুলো দিয়ে। ইন্ডাস্ট্রি যদি লসে পড়ে তাদেরকে বুঝাই বলবেন আমরা একটু সমস্যা আছি, আমরা ইনশাল্লাহ পরে দিব, বুঝাই বলবেন। এই দুনিয়াতে মাপ চাওয়ার সুযোগ আছে, পরকালে তো প্রিয় ভাই আপনি তো মাপ চাইতে পারবেন না। প্রিয় ভাই 1,000 কোটি টাকার ঋণ নিয়ে আপনি ইন্ডাস্ট্রি করলেন, আপনি খাইবেন 3 বেলা, বিয়ে করবেন 4 রাত, আর ভাবি যদি বালানো লাগে তালাক দিয়ে আরো করবেন, বাসা রাজা বাদশার মতো, এই তো আপনি খাইলেন। কিন্তু 1,000 কোটি টাকার ঋণ নিয়ে যে আপনি টেনশনে পড়লেন, এতগুলো মানুষের বদদোয়া কামাইলেন, কি জবাব দিবেন আল্লাহর কাছে? ঠিক না? গরিবের বদদোয়া লাগে, ও তারা অসহায় মানুষ, মেয়েগুলার দেখলে কত মায়া লাগে, কত নিরীহ মানুষ তারা, বহু দূর থেকে তারা এসে আপনার ইন্ডাস্ট্রিতে কাজ করে। অতি দুঃখে আগুন লাগে না, এরপরে শেষমেশ আগুন লাগে কারখানাতে। 10-15 ইউনিট ফায়ার সার্ভিসে আগুন নিবে, আগুন করে বাইরে নিবে, লাভ হইতো তুই এনে মার হানি আগুন দে খাইলই আর 30 মারি দিবে না 7 আপ। ঠিক না? আগুনের দায়িত্ব কার হাতে? আগুনের মিটার চালায় কে রে? ইব্রাহিম খলিলুল্লাহ রে এমন আগুন চালাইতে আছে, ও 3 মাইল উপরে উঠে গেছে আগুন, আকাশের পাখিরা পর্যন্ত চলে যায়। ইব্রাহিম খলিলুল্লাহ বলছে ভাবে, এবার নমরুদ সুরা কয় কি তার আগুন শক্তি নাই তোর, জ্বালাইতে আর আমার দুশ্মনের। ইব্রাহিম খলিলুল্লাহর আগুনে কয় জ্বালাইতে পারি না নহারি, তুই ডাকাইতে রো বিড়ি বানায় খাবাই এলে খাই এলে মেদিকে ডাকাইতে রো লাইসর দি, আমি আগুন বলতেছি তোর সব সিগারেট টাকা খাই মেদিকে আয়। আমাদেরকে যে নিয়ন্ত্রণ করে উনি ফোন করে দিছে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। আগুন কার কথা শুনে? আপনার ইন্ডাস্ট্রি রক্ষা করবে আল্লাহ, ফায়ার সার্ভিসে পারতো না ভাই। মাল রক্ষার জন্য আপনি গেটের তালা বন্ধ করে শত শত মানুষ পুড়িয়ে নেবেন। প্রিয় মালিক ভাইয়েরা, আল্লাহ যদি প্রশ্নটা করে কি করবেন? বিল্ডিং গুলোতে প্রত্যেকটা রুমের সুপারভাইজারের আপনি দায়িত্ব দেন, বলে আমার একটা মাল যদি হারা যায় আমি সিসিটিভিতে অবজার্ভ করতেছি, তুমি দায়ী। বড় গেটটা খোলা রাখেন। সম্মানিত আমার মালিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করবো আমি মিডিয়ার মাধ্যমে, আমার সম্মানিত ইউটিউবার ভাইরা কথাটা পৌঁছাই দিবে। যত ইন্ডাস্ট্রি আছে অন্তত মেইন গেট গুলা খোলা রাখিয়ে, দৈবিক যদি আগুন লেগে যায় আল্লাহর বান্দা বান্দিরা যাতে বেঁচে যায়। ভাইও, ধন সম্পদ আল্লাহর দান। আজকে আল্লাহ আপনাকে কোটি কোটি টাকার মালিক বানাইছে, 100টা গার্মেন্টসের আপনি মালিক, মুহূর্তে আপনি ফকির হয়ে যাবেন। গরিব মানুষগুলোরে মারিয়েন না, যতটুকু পারেন স্নেহ ভালোবাসা করেন। আর শ্রমিকদেরকে আমি বলবো, তোমার আল্লাহর পরে স্থান হইল মালিকের। তুমি যদি মালিকের কাজে ফাঁকি দাও, আন্দোলন করো, একদিন যদি তাদের ইন্ডাস্ট্রিটা বন্ধ থাকে, তাদের কোটি কোটি টাকা ব্যাংক লোন আছে, এগুলো সুদবে কে? তোমরা সুযোগ দিবা মালিকের। মালিক আর শ্রোতা বন্ধু, আল্লাহ রসুল আমাদেরকে বন্ধুত্ব করে দিছে, ঠিক কিনা? মালিকে যা খাবে শ্রমিকেরা তা খাবে, এইভাবে প্রীতিনূর। তোমরা শ্রমিকেরাও মালিকের কথা শোনো না, শুধু মালিকের বদদোয়া দাও, গজব দাও, তো আয় করবে কেমনে? মালিকের দোয়া কামাইতে হইব, মালিকের অনুগত থাকবা, আল্লাহ তোমাদেরকে দিব, কথা ঠিক কিনা? আর আমি এই দাবিটা আমার সম্মানিত সরকারের কাছে জানাইলাম। ইন্ডাস্ট্রিয়াল বিভাগে যারা আছেন, আমি আপনাদের ছোট ভাই হিসাবে, একজন অজ্ঞ মূর্খ সাধারণ আওয়াম হিসাবে আমি আপনাদের পায়ে দরখাস্ত রাখলাম, প্রত্যেক ইন্ডাস্ট্রির বড় বড় গেটগুলো, ফটকগুলো যাতে একটু খোলা থাকে। আল্লাহ না করুক কোনো বিপদ হইতে পারে, ভূমিকম্প হইতে পারে, আগুন তো এটা কারো নিয়ন্ত্রণে নাই। সার্কিট ব্রেকার 100% ওকে হইলেও তো সার্কিট ব্রেকারে যদি কথা শুনতেন না, কে কিতা করবো, ঠিক কিনা? বিমান যে চালায় সবকিছু কম্পিউটারাইজ নিয়ন্ত্রণ, নাট একটা লুজ হলে এটার সিগন্যাল দিয়ে দেয় পাইলটের করে আমরা ভিতরে। আমি কিন্তু ফিসে দিই ব্ল্যাক বক্সের, এটা কিন্তু লুজ হয়ে গেছে, কিতা করবি, অমুক দেশ নামাল আর নামা এটা টাইট দিই। কিন্তু এটা ইনফরমেশন না দিলে আপনি কি দিবেন? সকল ইনফরমেশন নিয়ন্ত্রণ করে কে? লতিফুন খাবির, লতিফুন উনি সব সূক্ষ্ম খবর রাখে কে? সবকিছু আমরা 100% ঠিক রাখছেন, কিন্তু নিয়ন্ত্রণ তো আল্লাহর হাতে। এই জন্য বড় গেট গুলা খোলা রাখেন। প্রত্যেক রুমে, প্রত্যেক বিল্ডিং এ একজনের কাছ থেকে আমরা মালিকের ফি হিসাব নিয়ে, এটা আমার দৃষ্টিতে মনে হচ্ছে আর কি এমন। আমি তো আর এত কিছু প্রশাসনিক কর্ম জিনিস বুঝি না,
আর আমার সে জ্ঞান নাই, তবু আমি একটা পরামর্শ দিয়েছি, দেখি না আল্লাহ কবুল করে কিনা। আমিন। আল্লাহ বড় বড় কলকারখানার সকল বড় গেট গুলো বন্ধ থাকুক। আর তোমরা শ্রমিকরা মালিকের সম্পদ চুরি করিও না, যা দরকার বলবা দিবে তারা, কেন চুরি করিবা? মালিক আর আমরা তো এক। আমার কাছে তো মনে হচ্ছে সমগ্র পৃথিবী আমাদের, আমি সকলের, আমরা সকলে বন্ধু, ঠিক কিনা? আল্লাহ আমার সকল কলকারখানা গুলাকে তুমি রক্ষা করো, আল্লাহ তাদেরকে বরকতের সাগরে ভাসিয়ে দাও। আল্লাহর কসম মহব্বতে বলছি, মেজর মন্নান সাহেবকে আমি দেখি নাই, আমি তার কারখানা কিনে দিয়ে আসতে দোয়া করি, কারণ আমি রফিকুল্লাহ পারি নাই জীবনে একটা কলকারখানা দিতে, কিন্তু তার কলকারখানাতে হাজার হাজার মানুষ কাজ করে। তাইলে একটা মানুষ হইলেও তো এতিম একটা মেয়ে তার সন্তানের 4টা ভাত খাওয়ায়, এতিম একটা আম্মাজি তার আব্বাকে 2টা ভাত খাওয়ায়। উনি কারখানাটা না দিলে কি কামাইতো? কথা ঠিক কিনা? আমি কেন যে মনের থেকে দোয়া আইয়ে আসেনি মান্নান সাহেব এখনো? আমার সালাম হেমিয়ার কোন হেমিয়ার ক্যাডার ম্যাডার কেউ আসেনি? এই হেমিয়ার ক্যাডার ম্যাডার যেগুন আসো, ওই মেম্বার টেম্বর ওই 22 সালাম দিয়ে বলে আফসারি ভাই আপনারে সালাম দিয়েছে কতিরটি, বলে আফসারি ভাই আপনার প্রতি স্যাটিসফাইড, খুশি। রামগতির এমপিনি, আল্লাহ আমার ভাইকে হায়াত দেখ, খুব ভালো মানুষ। যারা করে, আপনারা তো হিংসা করেন, আমাদের তাজু সর্দার ওমকে উট্টুকা, ঠিক না? ওমকে উট্টুকা, কাকা উট্টুকা, হেমিয়া উট্টুকা, ঠিক না? আমি দোয়া করি উঠুক, সে উঠলে তো আমি তার সেখানে কাজ করে খেতে পারবো। যদি না উঠে তাইলে আপনি খাবেন কিভাবে? আমি সবসময় দোয়া করি, আল্লাহ বাংলাদেশে বৃষ্টি দিও। ফসলের মাঠ দেখলে আমি আলহামদুলিল্লাহ পড়ি। আমার কোনো জমি নাই, কিছুই নাই, কারণ আমার ভক্তদের ফসল হইলে তো তারা আমাকে খাওয়াইবে। আমি এই জন্য দোয়া করি। এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সুন্নাহ। উনি সবসময় দোয়া করতে, খুশি হইতো। গরু দেখলে আমি চুমা দিই, ছাগল দেখলে আমি কোলে লই, আমি দোয়া করে দিই। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, ঠিক না? তার এটা হইলে না পরোক্ষ ভাবে আল্লাহর রহমতে আমি খাইয়ে লেব। এই জন্য আপনারা তো বড় লোকের ঘরে খালি ঘৃণা করেন, হিংসা করেন। আগে গরিব ছিল, উঠি গেছে, শুধু তোর হইনের গিয়ে বেড়া, তুই সেটি বাইর মতো করি কো আই জান না, তুই সেটি আতুড়েলি নেগা, তোর তো ঘুমাই আতখল এন আরেকটা রাজনীতি আই খেলা হালাইয়া তোর ঘুম দূরাইতে আতখল, তুই সেটি কে সেটি তোকে মনের ভিতরে হলো হিলাইয়া গিরি। আমি প্রত্যেকটা কলকারখানাকে দোয়া করি, তোরা তো তাদের বড় গাড়ি বাড়ি দেখস, আমি তো দেখি লাখ লাখ শ্রমিক কাজ করে, লাখ লাখ শ্রমিকের রিজিকের কেন্দ্রস্থল, ঠিক না? রফিকুল্লাহ সারা রাত কবুতরের গোস্ত খায়, রফিকুল্লাহ একটা কবুতর তো পালন করতে পারলো না। তাইলে ইন্ডাস্ট্রি কলকারখানা ফার্ম গুলাতে রিজিক উৎপাদন হয়। আমার রাজ্জাককে দেখা যায়, লিল্লাহে তাকবীর। ভালোবাসো, মানুষকে দোয়া করো, আল্লাহ আমার কলকারখানা গুলাকে তুমি রক্ষা করো। দোনো দিকে দালালি করি কেন রে? কিতা করো না, দোনোর ফকতা আনলো নাই, কিতা করো নাই হইটি বিপদ। শ্রমিকের দিকেও কদুর কই, আবার মালিকের দিকেও কদুর কই, সারি মুই কই এরি অলিদের মতো কেন রে? সব তো আমার লোক, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। এবার হুন, তাইলে গার্মেন্টস আমার প্রিয় শ্রমিকদেরকে, আমার আম্মাজিদেরকে, আমার বোনদেরকে আল্লাহ যাতে কবুল করে। এবারে মৎস্য বোন অবমুক্তের জন্য গাজীপুর থেকে এক বোনে টাকা পাঠাইছে। কইলাম আরে বোন আপনি টিয়া দিয়ে না, টাইম হালা আছে হালা দিয়ে কনা, আমি ভালো চাকরি করি তো মনে করছি এর কে তো উপরের পদের স্থলে একবার হে হইলো কত না 30,000 আইবে, দরকার নাই আয় হালা দিব কনা, আমরা আমার টাকা রিসিভ করতে হইব। উনি দিছে, আল্লাহ আমার সে গাজীপুরের বোনকে আরো বোনেরা শরীক হয়েছে। দেখছেন মহিলারা মৎস্য বোন আল্লাহ টাকা দেয়, আলহামদুলিল্লাহ ক। আর তুই সিটিং মোট মাছ হালাই নিলা, তুই শুধু খানার তালে আছো, শুধু খানা এতে, ঠিক না? দেখেন প্রত্যেকের মন আছে, আমার শ্রমজীবী মানুষগুলো বেঁচে থাকুক, আমিন। 10 মহারানার ঋণ, এটা তো কোপ খাইয়ে লেবি বেটারা, ঠিক না? এটাও তো একটা ঋণ। হ্যাঁ এক ঠ্যাং কবর হয়ে গেছে, ব্যাগ জ্ঞান হলাম আমার নামে দিয়ে গেছে, বরে কিচ্ছু দিল না, ঠিক না? ওই আমার সোনাপুরের কাদির ভাই আমার লোক হজ করছে 2014 সালে। আমি এক কান দেখো, আল্লাহ 2 বার আইসি আত্মা আইতে আইতে আহা বুড়ো হয়ে গেছে, আল্লাহ বিয়েও 2 করছে। কি কাদির ভাই কিতা কর আনে বুঝে বিয়ে 2 করছেন? হ্যাঁ 88 সালে একবার হজ করছি, মানে ভাবি বড়গা মরে গেছে, আয় তো একটু কুসুক করি গা ভালো সেই আলা ফলা। তো বললাম আচ্ছা কাদির ভাই বড় ভাবির ঘর হলাম আইয়া কোগা 8 টাকা
তো কইলাম বাবির 8 টাকা যে বললাম কাবিন কত 3000 টাকা। আমি কইলাম তো হোলা ওগা তো 800 টাকা 300 টাকা করি হইলো না। তো ভাবি তো হুরে ফিরি আপনারা যে মহিলা গো মোর আনাডি দিলেন না, এটা তো আল্লাহর কাছে ঠেকবেন। ও সাক্ষু সাকেতুন আপনার এক অঙ্গ করতেই তো থাকবো। ও 2 বিয়ে করি যারা সমতা বন্টন করে না, আম্মাজিদের যারা মোর আনা দেয় না, তারা জেনাকারের দল থাকবো। আতুডান করবে লাজ্জার আচ্ছা যাই তাদের ফাওদরি সকল মোহরানা আত্মামাই উড়া তোরা আল্লাহ রানী বানা লাইব না উড়া সকল মোহরানা কিতা করব দিবি রে। আমি আম্মাজির পক্ষে যতই কই তারা কোন আর পার্টি করতে রো, কারণ আমি বহু বিভলে যে ওয়াজ করতে আছি ব্যাগের ঘর কোবাকবি লাগি গেছে, ঠিক না? সারা রীতিমিতে পৃথিবীর রীতিমিতে 93% বেড়া আর ফেজে ফলোয়ার্স, মহিলারা 7%। কইলাম ঘটনা কিতা আন্নে মহিলাকে বিরুদ্ধে কর, অথচ আমি সব ওয়াজে মহিলাকে পক্ষে কই তো তারা আর পার্টি করতো না, কিল্লায় 2 বিয়ার ওয়াজ করি ওইটা ছাড়া অন্য এক করেন। এখন না জীবন বাসি থাকতে 2 বিয়ার ওয়াজ চলবো রেশ কথা। দুর্নীত করলো আর বেটারা আয়তো না ইয়ে আনন্দ উল্লাস করি যাক তোকে চাকরি বাড়াই দেখ শেষ কথা। সেটা কি মোহরানা দিছেন নি আতলা হাই লইতো না মোহরানা দিয়ে লাইয়েন কি মেম্বার সাহেব বাবিরে দিছেন নি আল্লাহ দোয় তুই তো কেডা দিস সত্যি 150 সিটিং 150 রে 150 আরে রে তোরা দে খালি অজ যাস উমরাত যাস আর মাবন গুলোর কত নিস আর কি। আহা তারা তোরে কোনো টোরে গেল না রে। আমার প্রিয় আম্মাজির গুলারে নবীজির কত দে আসা সালামটা নবীরে দেখ না। এরে কটা টিয়া লাগে 1 লাখ টিয়া না লাগে রে। এরে তোর 30 বছর হেবুটি বাদিল্লা দি খাবাইছে রে, তোর এত কিছু তোর করলো। তোরা মা বোন গুলারে কত আল্লাহর ঘরটা দেখা আতুডা কবে নাই বিয়া করছি অথবা সামনে করিয়ম হানিমুন মদিনা শরীফ অথবা মক্কা শরীফ করিয়ম। আম্মাজির গো হানিমুন বাসর ঘরের ব্যবস্থা করে দিছি মদিনা তাইয়্যিবা মদিনা হোটেল ইনশাআল্লাহ আমিন। তাদেরকে নিয়েন ঠকাইয়েন না, আল্লাহ ঠকাই দিব আমরা করে। আম্মাজিদেরকে বিদেশ ভ্রমণে তৌফিক থাকলে আম্মাজিদ করে নিয়েন না মহারানার টেয়ার মায়ের ঠিক নিও হেতে তো ইটের মায়ের অনক মহারানার মায়ের এদিকে সা কুদ্দুস এমসা কোদার কাটা শরম দিয়ে লাইম না এতে টেলিভিশনে শরম হয়ে যাবি আর দোষ নাই হবে। হাসরের সময় কিয়ামতের দাবি থাকবে আর দিকে সা রেডি নি। এবার আইয়েন আরো একটা কথা 12 নম্বর 11 নম্বর শেখ রিন শেখ জালিউতি শেখ ডিজানার আসেনি অন হালাতের নতুন সংস্করণ ও শেখ একটা দি যায় কটিয়া দেন না শেখ এটা যা মন চাইলে তুই আসল কথা হেতের অ্যাকাউন্টে টিয়া আছে 3000 ঠিক কিনা। এটা বড় সিটিং এ ভাজি হিও অন ভাইসা মানিক ভাই হাওলা তাহাতো এনে নাই শেখ ও মা শেখ দি কৌদা এবার মামলা করি কোন দিনে বিটিয়া আরো মার একটা ঋণ। আবার অনেকে শেখ দিছে 1 লাখ ওই হাতের লগে নাডারা বুদ্ধি দিছে তুই 1 কোটি বানালা ওই আগা মাথা কিছু হাঁক আছে সৈন্য কর্তৃত্ব দিয়ে লেছি ইয়াল্লাহ কইছে আল্লাহ। তারপরে ফালি একটু বাইনাকুম কাতিবুন বিল আদলে নেককার লোকের মাধ্যমে লেখাও যে ন্যায় ইনসাফ করে। আল্লাহ বুঝার তৌফিক দেখ। গ্রাম্য সুরের ধর্ম গ্রাম্য সুর আঙ্গ মাঝরা যেগুন সুর আছে হ্যাঁ তো অন্তত গ্রামও চুরি করে না দূরি চুরি করিয়ে নি গ্রামের ব্যাগের লই খায় চা দোকানো বেন্না পরোটা খাবায় ঠিক না। দোয়াল্লাই মানে যেন আল্লাহ যেন দরা না খাবায় কস এটা দোয়া করিয়ে সিগারেট খাইবেন নি সিগারেট টিকেট খাবায় আর দোয়া চায় ও কাল্লা রাজ্যে যেন চুরি করি সুন্দর করি আইতে পারে। আর শিক্ষিত বাইটি চুরি করি হাজার হাজার কোটি টিয়া বিদেশে তুই এলাই আল্লাহ মনে যাচ্ছে আল্লাহ আমার শিক্ষিত বা যে সমস্ত বাইরা চুরি করছে কথা কচ্ছা দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে তুই এলেছে ভুলে তারা টিয়াগুন দেশে আনে কলকারখানা দেখ ব্যাগে মিলিয়ে আমরা খাই আমি চুরিলে চিন্তা করি এটি আল্লাহ মাফ করিলে অসুবিধাটাই। তবে টিয়াডি দেশও কাজে লাগান এটা আইসের কথা কইয়েন না দেশের লোকগুলো খাইব কনেল টিয়া তুই দেখছেন কানাডা অস্ট্রেলিয়া কিতে কিতে দেশ কতিটি আছে এটি কারে খাওয়ানো রে টিয়াডি দেশের মানুষে কাক। কারণ এই দেশের
মানুষের হক আছে, ঠিক কিনা? আল্লাহ আর হে সোর বাইগুলারে, তারা আর বাইতো কেন রে? আল্লাহ আর বাইগুলারে তুমি হেদায়েত করো। চুরি যা করছে অসুবিধা নাই, তুমি মাফ করে দিবে, তুমি গাফফার, তুমি সাত্তারা জুনুব, তবে চুরির টিয়াগুন দেশে কাজে লাগা। আমিন কসা। 14 প্রবাসীদের কষ্ট। এই প্রবাসীরা কষ্ট করে দেশকে ঋণগ্রস্ত করে রেখেছে। কিভাবে? তারা এত সুন্দর বজি থুই বছরকে বছর পড়ে রয়েছে, বউ ফরকিয়া করে টিয়ালই ভাগে, ঠিক কিনা? এই প্রবাসীদের দেশের কারণে, উন্নয়নে, রেমিটেন্সের কারণে আমাদের সুন্দর এই দেশ আলহামদুলিল্লাহ চলতেছে। প্রশাসনের বাইরা কষ্ট করতেছে, পুলিশের বাইরা করতেছে, গভর্নমেন্ট কষ্ট করতেছে, প্রত্যেকে কাজ করতেছে। কেমন? তো প্রবাসীদের এই কষ্টের কেনা এই বাংলাদেশ, তারা আমাদের এই রেমিটেন্স ফাইটার, রেমিটেন্স যোদ্ধা, রেমিটেন্স মুক্তিযোদ্ধা এই জামানা, ঠিক কিনা? তাদের কাছে আমরা ঋণী। দেশটা আমরা প্রগতির পথে সুন্দরভাবে আমরা পরিচালনা যাতে হয়, আল্লাহ যাতে কবুল করে। বিদেশিদের কষ্ট যদি চোখে দেখতেন, টাচ মোবাইল চালাতেন না। নিচ্ছকে দেখছি বিদেশিদের কষ্ট। মালয়েশিয়া রবার বনের ভিতরে শোয়, যাদের ওরাকা আছে, কাগজপত্র আছে, ওরা বাসা ভাড়া নিতে পারবে, টিনের ঘর যাই হোক। যার কাগজপত্র নাই তার কোনো বাসা ভাড়া নাই, হাতে 18 ঘন্টা ডিউটি করে ওই বাগানের ভিতরে হিয়েন কত বাঙালির লাশ চলে গেছে অজগর সাপের ফ্যাটের ভিতরে, বাঘে খাইয়ে লেছে, হাতি মারিয়ে লেছে, তার লাশের খবর আমার আল্লাহর কাছে। তারপরে তুরস্ক, ইটালি যাইতে লাগি ভূমধ্য সাগরে হাজার হাজার বাংলাদেশিরা মারা গেছে এই পর্যন্ত, ঠিক কিনা? একটাই স্বপ্ন, দেশে টাকা ফাটাইবো, দেশে টাকা ফাটাইলে তো আমাদের দেশ উন্নয়ন হবে। এই প্রবাসীরা সমগ্র পৃথিবীতে আমাদেরকে টাকা দিয়ে ধন্য করতেছে। এই টাকাটা যদি আমরা ঠিকভাবে কাজে না লাগাই, তাহলে তো আমরা তাদের কাছে ঋণী হয়ে থাকবো। এই ঋণ আল্লাহ আমাদের শোধ করবে না, আমাদের এই গুনাহ মাফ হবে না, ঠিক কিনা? তারপরে 15 শখের ফাঁকি পালন করে দেনা বাড়ানো। কথা কি ভালো লাগেনি না? শেষ করতাম না। আর তুই আয় গেছি গায়ে শাড়ি দিলে আর অসুবিধা কি? টিয়া দিয়ে আর 1 মাস আগে যে কইতেন নেই। শখের ফাঁকি, শিরোনাম কি? শখের ফাঁকি প্রতিপালন করে দেনা বাড়ানো, ঋণ বাড়ানো। কি রে কয় আফসারি হুজুরে হওয়াটাই বুঝলাম না। অনেক বড় লোক ঢাকা গ্রামে ময়না টিয়া শালিকেও ফাঁকি লোহার খাঁচায় প্রতিপালন করিয়া ঋণ বাড়াইতেছে। এই যে শালিক, আমার বাসার পাশে একটা শালিক ফালে, ও কত কান্দা কান্দে, ও তার আব্বা মাই তারে বেশকি দেখি রে কুদ্দুস, তুই বুঝে বই রেছ, এতে যেভাবে ডানা চাপটা কান্দে, আব্বা আব্বা আফসারি সাহেব জেলে গেলে তো ব্যারিস্টারেরা শত শত উকিলেরা তাল্লা টাইম পেয়ার করে, আব্বা আর তো কত মালিকি বেচছে, আমি লোহার খাঁচার ভিতরে আছি। কি জবাব দিবেন? এগুলো তো আল্লাহ রসুলের কথা। হুজুরের কাছে এক লোক চাদরের ভিতরে ফাঁকিলে হাদি শুনে, মা ফাঁকি হুজুরের কাছে সুপ্রিম কোর্টে মামলা দিয়ে লেছে। আল্লাহর পরে যার স্থান মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এবার হুজুর তারা শরম না দিয়ে কইল, তোমাদের মাঝে কেউ কি কোনো পাখির বাসা, পাখি ছানাকে চুরি করে নিয়ে এসেছো বা নিয়ে এসেছো কিনা? মাতে না কেউ ডরে, ওকে উঠি চাদর গাত দেন না, আল্লাহ নি হুজুর তুমি কনে হাইলা ওই ফরিদের কো বাড়ি এনে আয় সাহায্য সুন্দর লাগছে আইলো এনেছি। দেখছ ফাঁকির আম্মা কাঁদতেছে, আহা ফাঁকির মা কাঁদে, ইয়া রাসূলুল্লাহ ও রহমতুল্লিল আলামিন, আপনি তো কোনো মানুষের নবী নয়, আপনি তো আমাদের ফাঁকিদেরও নবী। আমার বাচ্চাটা, আমার মেয়েটা লই এনেছে, আমরা সাহাবী, আমরা ক্লাস করতেছে, আমার সালারে দেন, আমি মারা যাচ্ছি, ডানা চাপটাইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষা বুঝতে পারছেন। আল্লাহু আকবার। কেমন নবী? এ নবীর ভাইয়া খুশি না বাজা? তোরা তো বলে জান্নাত লইব বাগবি করস, আয় তো এরকম একটা আল্লাহ হইয়া খুশি, এরকম একটা নবী হইয়া তো আর কলজা ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফাবি আইয়া আলাই রাব কুল্লু মান আলাইয়া ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালে। এই আয়াতটা পড়ে আমি কান্না বাড়ি হাজারকে চিন্তা করে কইলাম, আল্লাহ রফিকুল্লাহ এত শেয়ানা, এত সেলিব্রিটি, একদিন বুঝিয়ে দুনিয়াতে যাইব। আচ্ছা গেলাম গা প্রেমের জগৎ থেকে প্রেমিকের করে তুই, তবে তুই আল্লাহ তো থাকবে, যত হাজার বছরের কবর থাই, তুই তো আবার কোন ভাই এখন করলে উড়ে যাবে। যাক তুই মালিক যান আসো, সবকিছু ধ্বংসশীল, শুধু তোমার রবের ফেস ধ্বংস হবে না, তোমার রব অবিনশ্বর ভাবে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ তুই যেন থাকবে, তাইলে আইও থাইও, মালিকও থাকবো। হয়তো কয়েক হাজার বছর হলে আবার আইতেছি তোমার কাছে, আলহামদুলিল্লাহ। মালিক যদি না উড়ে, তাইলে কোম্পানি না উঠলে শ্রমিক উঠবো নি?
আমি একদিন ইসলামী ব্যাংকে যাই করলাম ভাই কিতে কিতে শুনলাম বলে ব্যাংক ঘুরি যাবে ব্যাংকে টিয়া লই যে কোন এত ডর লাগে আর টিয়া কোনো আবার পারে মিয়া 200-300 ব্যাংকের ভিতরে আঙ্গুর রুল নঙ্গা এক হুটা শুরু করলে হিসে তৈরি না হুটবো আঙ্গ হুটতে বহুত দেরি আছে আমি চিন্তা করলাম ওরে আঙ্গ আল্লাহ আল্লাহ নিজে করতে আছে কার হুডা হুডি নাই সব শেয়ার আই বস কালাইম কোয়ালাইম আজরাইল আলাইহিস সালাম যখন ব্যাকেরে মারবো চার ফেরেশতা থাকবো জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল ছ আল্লাহ কইব কি রে খবর কি তা ক্রসফায়ারে দিছতি ব্যাকেরে শেষ আর কে আছে ও জিব্রাইল আছে মিকাইল আছে ইসরাফিল আছে এ তারা আছে আর কে কাই আছে মার মার জান কবস পার কে আছে কান্নে আছে না রাই আছে তুই কি যাবো মার তোর রুম আমারে দে আহারে কষ্ট তার জানটাতে বাইর করবো কত কড়ান গড়াইব এরপর আল্লাহ আল্লাহ সাহায্য করবো লিমানিল মুলক লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার দিছো হাসি দিছো তে করছো আজকে আমি আল্লাহ কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম সব ধ্বংসশীল আমি আল্লাহর ফেস থাকবে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার এই আয়াতটা পড়ি আমি এত খুশি হয়েছি আর আল্লাহ থাকবে আলহামদুলিল্লাহ মেম্বার সাহেব চলে যাব চেয়ারম্যান সাহেব চলে যাব এই যেটা আরো 60-70 বছর আগে এই জায়গা সাগর ছিল সোনাপুর রেল স্টেশন কি করছে এভাবে আঙ্গ ওস্তাদে কইছে মুহাদ্দিস রাদাতুল্লাহ সাহেব কল লটকে রইছে তো নিজ চোখে দেখছি আর এখন প্রায় 60-70 কিলোমিটার সর কথা কয় না জি আস্তে 3 দিন হরেনি রে কস ঠিক রে তো তোকে সোনাপুর গেরা তোরা এই কথাটা না কইলে বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে না তো 3 বার যে ক আবার ক এ তো রাত কাপ্পার আদায় করি জরিবে না ঠিক না আর এখন দেখছেন না হাতিয়ে পর্যন্ত সব এইভাবে পৃথিবী কত উলট পালট হইব রে এরে 810 কোটি মানুষের ভিতরে একটা ঘটনা লাগবে আর দেখবি আর মাত্র 100 কোটি লোক থাকবো তামাকরি লেবো তোমারই ঠিক না কোনো ভয় নেই আমাদের আল্লাহ তো থাকবো আমরা যেভাবে মরি করোনাতে মরি বিশ্বযুদ্ধে মরি যেমনে মরি মাবুদের কাছে চলে যাবো আলহামদুলিল্লাহ আমাদের মাবুদের হুড়াহুড়ি নাই ঠিক না লিল্লাহি তাকবীর এখন যে কথাটা কইছিলাম ওই যে রহমতুল্লিল আলামিন ফাঁকির মামলাটা গ্রহণ করছি তা আমি এই কথাটা কেন বললাম তোরা যারা শালিক ফাঁকি ফালস আম্মাজিরা যারা ময়না ফালেন এটা তো রাষ্ট্রদ্রোহী কাজ রাষ্ট্রের আইন লঙ্ঘন করলেন হরিণ ফালেন এগুলা বন্য প্রাণীগুলা আপনি ছেড়ে দেন প্রতিপালন করিলেন না টিয়া ময়না শালিক কত কান্দা কান্দে হে মনে করে গান করে কথা কয় হে খেলা করে আপনার বাচ্চারা তারে দি তার মনে দুঃখ তার আম্মা কাঁদতেছে এই ফাঁকিটা বিয়ে শাদী করবো অন্যান্য ফাঁকিরা দল বাঁধি যে যায় তার কত সুন্দর লাগে কত কান্দা কান্দে ছটফট 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 ফাইল বেললে আল্লাহ আপনার কিছু ব্যবস্থা করছে সেটা কি আপনি কবুতর ফালেন আর যদি আরো শখ হয় বিশাল একটা এরিয়া নিয়ে চিড়িয়াখানা সরকার যেভাবে প্রতিপালন করে পুরা গাছ গাছালি দি নেট দি সুন্দর করে গুগু ফাইললে গুগু 10-20টা দিবেন যাতে এরা বেআইন বানাইতে পারে ওলামাই আই লাভ ইউ করতে পারে এটারে আর একটা মিস কল দিতে পারে ফেসবুকে আরো করে রো তোরে দেয়া যা কিতেলা সত্যিবালা ওরে এত কথা কয় না মামিন তয়রিন ইয়াতিরু বেজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম সূরা আল-আনআম কয় এই যে ফাঁকিরা ডানা মেলে ওড়ে এটা তোমাদের মতো একটা জাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কুকুরে যে তার প্রজনন করে বছরে কয়বার একবার আপনি তো লাডি দি ফিডার যদি তারা রোডে ঘাটে বা ওইভাবে দৃষ্টিকটু হয় একটু সিস্টেম করে তাদেরকে একটু আড়ালে সরাই দিবে সে তো বোঝে না হেতে বছরে একবার করে আপনার সহ্য হয় না জিজ্ঞান না যদি কোগা জীবনে লাডি দি হিডেছে এই মামলা বেগুনে খাই রয়েছে তো সামনে ওর কথা কয় না এটা কি বালা করছ তুই হুরা বছর প্রেম করছে তোরে তো কেউ হিটলো না তো তুই কুত্তারে ফিটলি দে আতুডা উড়া এতে উড়াচ্ছা এই হাত দিয়ে তো ফিটেছিলি তোরে লাডি উড়া আত্মা মাচ্ছা সিটিং উড়া ধরা খাইছো তাজ্জা আর মাহফিল আর খেলার সাথে রাখাইলি কবে জীবনে কুত্তার প্রজননে বাধা দেব না অতীত জীবনে যা করছি কুত্তার কাছে মাপ চাই ওয়াজটা যে ঘুরেতেছি
এটা কারণ আছে। শহরের শিক্ষিতরা, ধনীরা, এলিট শ্রেণীরা পাখিগুলারে বান্ধি রেখেছে। আল্লাহ, আজকের এই মাহফিল থেকে আমি আপনার কাছে টাইম ফেয়ার দিলাম, জামিন নামা দিলাম, পাখিগুলারে ছাড়ার আপনি একটা ব্যবস্থা করে আপনার বান্দিদের দিলের ভিতরে দয়া দেন, পাখিগুলো তারা খাঁচা থেকে মুক্ত হয়ে যায়। আল্লাহ, বাংলাদেশ সরকারের প্রশাসন বিভাগের, তারপরে পশু পাখি সম্পদ অধিদপ্তরে যে সমস্ত আমার ম্যাজিস্ট্রেট বাইরে আছে, মাসে অন্তত একটা দিন বিভিন্ন মহল্লায় আপনারা অভিযান পরিচালনা করুন, যাতে এই বন্য প্রাণীগুলো যাতে আটকাইতে না পারে। এটা গুনে তো রে ভাই, তারা তো কান্দের রে, তোর হোলারে আল্লাহ অ্যাক্সিডেন্ট করব। এমনি নেই শখের হলো অ্যাক্সিডেন্ট করে, হুন্ডা অ্যাক্সিডেন্টে ইয়ান্তি হাতে রে রড বরে, হিয়ান্তি বরে। আহা, হুত নাই তো, হুত নাই। তুই তো ফাঁকির হোলারে কষ্ট দিছ, তুই তো টিয়ার হোলারে কষ্ট দিছ। তারে আল্লাহ বানাইছে আকাশে ডানা মেলে উঠবে, তুই তার ডানাটা আটকে রেখছ, তোরে আল্লাহ আটকা লাগবে। আম্মাজিরা, আপনারা নেটে আমার কথা শুনবেন, আপনারা দয়া করে পাখিগুলো বড় পরিসরে খুলে মেলে প্রতিপালন করেন, অসুবিধা নাই। ইকুরিয়ামে মাছ প্রতিপালন করে আপনারা মাছিদের ভিতরে মাছে কত গুণ যাইব, রাজ্যে হাতে চোখ মেলে গুণ যাবো, রেস্ট করবো। আপনি কিতা কারণের লতা মতা কিতা ঢুকে দি, তারপর এটা বুটকি ছাড়ে হারা রাত মাছিটা হাতে ঠোঁট এত লম্বা হয়ে গেছে কানতে কানতে। আপনারা ইচ্ছা ফালতে গেছে কে? আপনি একটা আর মাছ ফালাইলেন না, ফোনা হালাইলেন না, এত 20,000 টাকা দি ইকুরিয়াম্মা কি রে? আরে কথা কয় না, সেটাইল অথবা এটারে স্টাইলও পড়া যায়, সেটাইলও পড়া যায়, সেটাইলও পড়া যায়, ঠিক না? আবার ব্যাগে ফাঁকিলে দোয়া কর, আতুডা নবীজি দোয়া করছে, আতুডা আল্লাহ বাংলাদেশে যে সমস্ত বেড়াবেড়িরা, বড় লোকেরা, ঢাকা গ্রাম, নোয়াখালী গ্রামে ফাঁকি ফালে, আল্লাহ ফাঁকিগুলো ছাড়ি দিবার রহমত সেতিগ শ্বেতাগ দিলের ভিতরে দান করেন। আর আমার সম্মানিত প্রশাসন বিভাগ, আপনারা একদিন চেষ্টা করেন না ভাই, তাদের জন্য কাজ করেন না, 10টা মিনিট অভিযান চালান, অভিযান চালায় সংবাদ মিডিয়াতে দিয়ে দিলে ব্যাগে ফাঁকি ছাড়ি দিব। আল্লাহ, আমি এর দরখাস্ত তোমার কাছে করলাম, আল্লাহ আমার হায়াত নাও থাকতে পারে, আল্লাহ ফাঁকিগুলো যাতে আর কষ্ট না পায়। আল্লাহ বাংলাদেশকে আবার সুজলা সুবলা শস্য শ্যামলা পাখির অভয়ারণ্য, বাংলাদেশটা তো একটা রহমতের দেশ, শাহজালাল ইয়েমেনের আবাদকৃত এই দেশ, ঠিক না? সাইপ্রাস থেকে চলে আসেন 12,000 কিলোমিটার দূর থেকে পাখিরা শীতকালে চলিয়ে গিয়ে বাংলাদেশে যাচ্ছি, সেখানে সাইপ্রাসের ফেয়ারওয়েল জানাই, গুড বাই, আসিতেছি আমরা আবার বাংলাদেশ থেকে একটু মাছ টাছ খেয়ে হাকালুকে হাওর থেকে শাহজালালের একটু সালাম টালাম দিয়ে টাঙ্গুয়ার হাওরে, শাহজাদপুর হাওরে, নিকলি হাওরে আমরা একটু মাছ টাছ খেয়ে আবার আসিব ফিরে এই সাইপ্রাসে। আইয়ে মেহমান ফাঁকি শীতকালে ব্যাগে গুলি মারি গাইলা, ঠিক না? মেহমানের মেজবানেরা মারেনি, হ্যাঁ? একটা ডাকাতের বাড়িতে তো মেহমান হইলে কত বাও হাতে আর বাড়িতে আসো রো হাতে তোর যা করছে, না না তুই হাজলামি করতে না, তো আমি আর মেহমানের ডাকাইতে মারেনি। তো বাংলাদেশে ফাঁকি গুলো আইয়ে তুই দেখি গুলো গুলি করে মারি গেলাস, এটি আর করবি নি? ফাঁকি মারবি নি? তারপরে মায়া কর, পাখি গুলা জিকির করে, আল্লাহ জিকিরের বরকতে রিজিকে ইয়ে এই বিশ্বটাকে আবার আল্লাহ জিকির দিয়ে সাজাইতে হবে। বড় অভাব আমার আল্লাহর জিকিরের, বড় অভাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদের। এই বিশ্বে সব আছে, আল্লাহ জিকিরটা কম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদ নাই। এই বিশ্বে পড়ালেখা আছে, জ্ঞান বিজ্ঞান আছে, শুধু কোরআন গবেষণা নাই। এই জন্য প্রতিষ্ঠানগুলো বন্ধ। আল্লাহকে দেখছি কিতা খরচ, জানমারি হ্যানমারি মাছ মারি ডুলা ধরি দোন দুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার থর বরাবরই স্কুল বন্ধ, লকডাউন, শাটডাউন, কথা কর শাটডাউন, লকডাউন। আল্লাহ তুই দিবি হেড ডাউন, তুই লকডাউন ভরি দেশের হেড শাটডাউন ভরি দিছে, তুই হেড ডাউন দে, হাসবার টিকা দি যা মসজিদ। আল্লাহ আমি আল্লাহর সেজদা দে, হেড ডাউন, কি ডাউন, আর জোরে ও মারে মা, আল্লাহ কো হেড ডাউন দিলে রে, ওই আমি আল্লাহ তো করে লকডাউনে ঢুকাইতাম না রে, ঠিক না? সামনে আসছে শুভ দিন, সবাই মিলে হেড ডাউন দিন, কি ডাউন, আর জোরে ও মারে মা,
হেড ডাউন দিবার লাই তো তোরা হাজার হাজার টাকা দান করছ তোকে মসজিদটা দিবার লাই, কথা ঠিক কিনা? যারা হেড ডাউন, বিশ্বের মানুষ যদি হেড ডাউন দেয়, আমার আল্লাহ লকডাউন উঠায় নিয়ে যাবে, ঠিক না? হবে তোর মুখে না বানছে তুই মনে করছো সারি গেছ টিকা মিকা দি আল্লাহ আসে আল্লাহ করে দেখছো তাই দিছিলাম এত ভিড়া এত লাইন এত টিকা দি করে 2 ডোজ মারছি কত কিতা চিনোবার মতো দূর 80% কার্যকর, তুই কিতা ফাইজার কয়টা 97% দূর 100% কিতা মারা না কি কয় আল্লাহ তো করে রে বেজিচ্ছে অগল তো ইজ্জত তো নাই তো করে মুখ বান্ধি না যাচ্ছে মার কিন্তু সামনে, মার কিন্তু 2 বছর আসা রে আসতে আসতে কথাটি কইয়ের রে এটা দেখি তো আল্লাহ করে দেয়া এরে পাইলটে যেভাবে বিমানে উঠলে 6000 কিলো দেখে রে আমরা দেখতে পাচ্ছি রে কি আসতেছে বিশ্বটা মারিয়ে লেব 2 বছর আসা ইউক্তালুনা সুলুস 1/3 মারিয়ে লেব, তারপরে ওয়ায়ামুতু না সুলুস আর 1/3 রে, তারপর 1/3 হত্যা করবো আর 1/3 রে মরে যাবে। মানে কি বিশ্বযুদ্ধের পর তারপরে বোমার তারপরে বিষক্রিয়া আর 1/3 লোক মারা যাবে, ওই কাউনা সুলুস আর 1/3 লোক বাঁচবো, 3 ভাগের 2 ভাগে মরে যাবে আর থাকবো 1 ভাগ। কয় ভাগ? ও দেখবি এটার ভিতরে রফিকুল্লাহ নাই 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 রে, এত লাফাচ্ছা তুই মনে করছিস ইরি কিতা করতাম ইরি কিতা করতাম ইরে কিতা করতাম আসি মারিয়ে লেব তো। আহা অবস্থা ভয়াবহতার দিকে চলিয়েছে, হায়া মায়া মমতা নাই কারো অন্তরে, প্রত্যেকটা লোক আমরা স্বার্থপর হয়ে গেছি। কি ফল? শুধু নিজেকে নে পাইছো, অনেকের সিদ্ধ হেতে আর হেতের বোগা বাসক দুনিয়া ব্যাক মরে যাবে আর কিতা, ঠিক নেই ভাই সাহেব? স্বার্থপর হয়ে গেছি। স্বার্থপরদের জন্য এই পৃথিবী নয়, পৃথিবী হচ্ছে পরোপকারীদের জন্য, আল্লাহর প্রেমের জন্য এই পৃথিবী, ঠিক না? যদি আবার ভালোবাসা ফিরে আনো আল্লাহ তোমাদেরকে রহমতের সাগরের বাসায় দিব, রহমতের কলিজাতে তোমাদেরকে রাখবো, ঠিক না? লিল্লাহে তাকবীর। তাইলে কি বুঝলাম ফাঁকিগুলা? অনেকে গরুরে কিভাবে মারে, আর সামনে মারিচ্ছে গরুরে, জালিম ডাকাইতের বলা গরুরে এভাবে মারসকা, গরু মারবি নি, মহব্বত করবি। অনেকে এ কথাটা তোরা পৌঁছে দিস ট্রাকের মধ্যে, মানিক ভাই খেয়াল করিন, গরুরে চোখ বান্ধি ট্রাক উড়াই নেয়, ঠিক না? কিনলাই ফটগাট না, ওই গরু হয়তো একটু ছট বিশট করে দেয়, এই জন্য একটু ছটফট করে দেয়। তো আরেকটা গাড়ির লোকে সাইড ক্রসিং করবে সময় যদি চোখ থাকে, হে তো বিবেক আছে, হে এমনি সরে যাবো, মাথাটা সরায়, তুই তো চোখ বান্ধি রেখছ, তারা কত কষ্ট দেশে। গরুর গাড়িগুলো আমি সম্মানিত ট্রাফিক ভাইদের ফায় আমি দরখাস্ত রাখবো, এগুলারে কিছু কিছু জিরায় এগুলার একটু খেয়াল রাখবেন, যাতে ফতে মতে একটু ঘাস টাস খাওয়ায়, দরকার 1-2 দিন লাগুক, অসুবিধা নেই, মাড়া একটু বেশি দিবেন, অসুবিধা কি? তবু প্রাণীগুলো যাতে কষ্ট না হয়, সেখানে কিছু পানি টানি খাওয়াইলে আপনি জব করবেন, অধিকার আছে, কষ্ট দেওয়ার অধিকার। এই জন্য আল্লাহ রসুল বলছেন ছুরিটা দাঁড়াইলা করিও, যাতে সে কষ্ট না হয়। তুই 2 লাখ টাকা দিয়ে করু, কিন্তু চুরি হলো 10 টাকা, এটা দিয়ে যেন হাতের বাদ দেন না করবো, একটা চেঁচা এই বিড়িও টানে করে, আচ্ছা তুই কতক্ষণ চেঁচা আই 51-17 কাজ হবো করছি, আগে ইমামতি করছি দে কত করি মেরা ডেনা ধরে দুগারে রাখছি, দোয়াহড়ি বইয়ে দি হেতে চেঁচা। আর কিছু কিছু মালিক হলো ফেরতির না মালিক দাঁড়া না কিরে শুকুর গিয়া কহজোর ধরে না তো কিটা এটা করবি নি, কানা ধর কান্দল সময় কম কান্দান কান ধরলি না ধর মারব করে দি ধরেন ডাকায় কান্দ, গরু সুরে সুন্দর করে দাঁড়াবি নি রে, পশু পাখির বদদোয়া লাগে রে, লাগে বদদোয়া কামাচ্ছা, দোয়া কামা, দোয়ার বরকতে আল্লাহ তো কিসমত খুলে দিব। লিল্লাহে তাকবীর। এই প্রাণীগুলোর ভাই সব খেয়াল করেছে, অনেক কষ্ট দেয়, অনেক কষ্ট দেয়, আর ওইগুলো স্লো চালাইবেন, স্পিড ব্রেকারে ব্রেক করিয়েন, মনে করবেন তো এরা তো মানুষের মতো, তো তারা তো কষ্ট পায়। এটা তো মানে তো স্প্রিং এর সিট রফিকুল্লাহ হয়ে রয়েছে, আরে আরে মানুষের তো কামান্য হয়েছে, ফিমিও গাইতে গরু তো হাতে খাড়া রয়েছে এভাবে, আহা স্পিড ব্রেকার এভাবে মারেন দে, হাতে 3D ভাঙি যায়, ঠিক না? আপনার এই অধিকার নাই, ঠিক না? সম্মানিত ট্রাফিক ভাইরা,
দূরবীন দিয়ে বা রাডার দিয়ে জিনিসগুলো চাইবেন, ওভার স্পিড যাতে প্রাণীগুলোর গাড়ি যাতে এইভাবে চালাতে না পারে। আর ট্রাকদেরকে বেশি ভাড়া দিবেন, অসুবিধা নাই, বেশি পয়সা দিয়ে কিনবেন। আলহামদুলিল্লাহ আপনারা তো ঠকছে, কোরবানি ঠকছে, কত ফেরতেনি। মাশাআল্লাহ গরুর দাম ছিল 2 লাখ, ফাঁকে হাই 1.5 লাখ লই গেছি। হাঁটা জিতছি, তার জিতা কি তারে হুড়াটাই আল্লাহর রাস্তা, হুড়াটাই তো জিতা। 2টা পয়সা চাষিরা পাইলে, ফার্মওয়ালারা পাইলে তো আলহামদুলিল্লাহ দোয়াই না। আমাদের ঠক বলতে কিছু নাই, আমরা বাঁচলেও লাভ, মূল্যও লাভ, সর্ব অবস্থা আমাদের লাভ আর লাভ, ঠিক কিনা? আয় কোনো ঠক দেই না, শুধু আজিত আর আয় ব্যাগ ফাল্লা ঠকি যাই, পরে শেষমেশ আজ হিসেবে জিতি যাই, আমি জিতি যাই। আলহামদুলিল্লাহ কো আজ জীবনে ঠক বলতে কিছু হইলাম না। জিত আর জিত, জিত আর জিত। আল্লাহ বিশ্ববাসীকে জিতাইয়া দাও, ইমানের ধনে ধনী করে দাও। তো কথাটা বলছিলাম, ওই পাখিদের কথা শেষ। লাভেরটা বাকির খাতা, বিভিন্ন ব্যবসায়ীর করে জিজ্ঞাইয়েন কিরে বাই কত, সাদো আন্দার এক কবাই 1.5 লাখ টাকা পাই, দোয়ানের মেয়াদ কত, 5 বছর, তো 1.5 লাখ টাকা তো লাভে করো না। ওই হুদা ময়দা বেশি আড়াকে নিব ওরেছি, এ তো করে চা বানাই দিছে 2 কাপ, লাভ কিচ্ছু না, লাভের গুণ মানুষের হেড, লাভের গুণ মানুষের হেড, লাভের গুণ। এরকম সিটিং বর্তমানে আমার মাহফিল 2 জন নাই রে, বেগ গুড আছে। আর কাছে কেউ বাই হাইবনি, এমনি দে হেতে বাই খায় না, মাল রাখি দিছি খরচ করি, কিরে মাল কই না মারি দিছি না, আই আল্লাহর রহমতে বাকি খাই না, বাকি খাচ্ছে যা আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বাই কিনলে খাস, অনেকে বুঝছেননি কুত্তো হাতের কাছে টিয়া, তারপরে করি মূল্য যে গোস্ত 2 কেজি লইয়া নেই, হাতে জিরবে এত লম্বা, কত লম্বা আর মতো দিয়া এত লম্বা, এমনি দিয়েছি এমনি মুসি দিয়েছে, ঘুমটা জাগবই না রে, ঘুমাইছে তো তখন, হাতে জিরবা এত লম্বা। এরকম সিটিং হাঙ্গো মাছ 2 জন নাই রে, তোর বিবেক কুত্তে মুচ্ছে সিটিং আইছে তুই মানুষের বাহানা টিয়া দেশা, জনে বস্তা উড়ে খরচ দেয়, এর দরে কি রে তোরটা বেলে টিয়া নাই, অনেক খরচই কত না। ওই আর ছোট ভাইয়ের বউ দিছে, তাকে বলে মেহমান আছে, মুরগা 2 লই যেতাম, ইলিশ 2 লই যেতাম, ইডি পয়সা মান ন, হেও মিশা কথা, ঠিক না? হেতে সিগারেট টানে আল্লাহর দিকে ধোঁয়া মেলায়, অথচ এত কাছে কুত্তা টিয়া হয়, বেনসন খাইতে মারে দে এতে ডাকাইতে, কেন ঠিক কিনা এনে ডাকাইতে নন কিতারে ঠেগেরে না খাইবার স্টাইল কত কেনে খাস, এতটি টিয়া কামাই, তারপরে একটা চা কিনে খেতে আর সাবাইসে গুলে আর আনু কামাই বেটা, চা তো মাগনায় গাই কেন লাগে না তোরা কেনে রে 20 টাকা দিয়ে সিগারেট খাস। আর এই জিনিসটা আর আইজো এই সাবজেক্টটা পড়লাম না, কি মানে শেষ করে দিতেন গবেষণা করতে পারেন না, চলবো নি কমর্শিয়ালও আসতো যে হইসা দিছে আল্লাহ তো আর গায়ের তেলের হইসা হইতো না, কইসে তো আগে দিয়ে এলে কটিয়া দিছে আই না জানি, ওলা মাইয়া তো সাইরে না খাইতে হইতো না, আয় ভাত খাইবার রইসা হইতো না, তেলের রইসা হইতো না, বুঝতে না ওয়াজও নাই, ওই তো ওয়াজ তো ডবল 2 লাখ টাকার ওয়াজ হয়ে গেছে, আরো 1 লাখ টাকার করিব ইনশাআল্লাহ, আমিন। কারণ শৈল্য বল আছে, ফিকা আছে, ঠিক কিনা? জানুয়ারিতে মাল কামাই বল নাই, ওয়াজ কমাইব টিয়া বেশি, ঘুমাইও নি কইতেন নি দেখতি বুড়িয়ারা বলেছে এখন আর মতো নাড়া, আমরা ইসলামী নাড়া আর কি, কেন রে? আচ্ছা এবার আয় তাহলে পশু পাখির জিনিসটা খেয়াল রাখবেন। 17 উচ্চ বিলাসিতার চিন্তা ঋণ গ্রহণ, যা আছে আমরা ছোটখাটো ব্যবসা করতে পারতেন, ছোট্ট একটা গার্মেন্টস দিতে পারতেন, এই বিলাসিতার গুতা নিয়ে আপনি 200 কোটি টাকা ঋণ আটকেছেন, ঠিক না? ঋণ করে চল অল্প করে আগা, ঝুঁকি কম হইব। তারপরে 18 সম্পদ বাড়ানোর চিন্তা ঋণ গ্রহণ। 19 প্রতারণার জন্য ঋণ, হাতে ঋণে করছে সিটিং বাজি করে বেল্লাই, ব্যাংক উঠাই বেল্লাই, আল্লাহ আই হুড়ে আলাইম তোরে খুশিনি, এর 14 গোষ্ঠীরে আল্লাহ হুড়ে আলাইছে। ব্যাংক হচ্ছে আমাদের একটা আর্থিক প্রতিষ্ঠান, আমাদের কলিজার টুকরার রক্তে ভেজা এই ব্যাংকগুলো, এইগুলোতে দিবেন নিবেন,
আপনি নিচে না দেন না, তাহলে প্রতিষ্ঠানগুলো চলবে? সরকার তো আপনাকে দিই, আমাদের কি দিই? আপনিই তো সরকার, আমরাই তো সব, জনগণ সরকার সব তো আমরা বন্ধু। তাইলে আপনি ব্যাংকের ঋণটা আনলেন, দিলেন না, তো ব্যাংকটা হুড়ে আলাইলেন। কথা ঠিক কিনা? ব্যাংক দেউলিয়া হওয়া মানে কি? আমাদের ভাগ্যটা দেউলিয়া হয়ে যাওয়া। আল্লাহ ব্যাংকগুলোকে আপনি সুদ মুক্ত করেন, আপনি বরকত দেন। আমার ব্যাংকের সকল কর্মকর্তা অফিসার সহ সকল ভাইদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, আল্লাহ আপনার নির্দেশিত পন্থা ব্যাংক পরিচালনা করার তৌফিক দেন। আরো জোরে। তারপরে খায়েশ মেটানোর জন্য ঋণ 20, 21 ইবাদতের নামে তামাশা করার জন্য ঋণ গ্রহণ। ওই লোন লই এত উমরা যায়, বুঝছেন, উমরা করি এলা, 30 বছর করি এলা। তারপরে দাসত্বের জন্য ঋণ প্রদান 22। কেউ আছে ঋণ দেয় এত সিস্টেমে আটকাই পারলে, এটা হলো ইহুদিদের সিস্টেম, ঠিক কিনা? 23 ঋণের জালে আবদ্ধের জন্য ঋণ চক্রবৃদ্ধি হারে খাই পারলাই, ঋণে আটকালায়। তারপরে ঋণের খাঁচায় বন্দি করা ইহুদিদের কাজ। 25 ঋণে মানুষকে কর্মমুখী করে। একটা সুবিধা আছে, ঋণ এমনি হাওলাত নিলে বই বাজার করে খাই এলায়, কিন্তু কিস্তি লইলে ওই এই গ্রামীণ নাকি এটা ব্যাংক আছে না, এবার 30 সপ্তাহ কাজকর্ম ঠিকই করে অটো টটো চালায়, কিস্তি মিলে তো নইলে বহিটাই হইলো দরকার, হোর বেডরুম কিস্তি আনি যাবে, ঠিক না? কিন্তু যদি 50,000 টাকা হাওলাত দেন না, হারামও কাম করতো না, এগুলো খাই লেব, কোন আল্লাহ দিছে এগুলো খাই আগে খাই মারছে, এইগুলো শেষ হয়ে মারি শেষ করি অকারেন্স একটা করি তো এত এক হলাই যায়, ঠিক না? এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে 2 জন নাই রে নাই, এটি মানুষ শুনবো তো টেলিভিশন সামনে নাই, কইস নাই রে নাই। আল্লাহ তুমি সাক্ষী, এরা কই আছে, আয় চাইছিলাম বাঁচা দিতাম। এরপরে 26 ঋণে টেনশন যুক্ত করে আত্মহত্যায় প্ররোচনা করে। একটা সুন্দর কথা কই, ইরে যারা হাজার হাজার কোটি টিয়া ঋণ আনছে এরা আত্মহত্যা করেনি, তো তুই টিয়া 170 টাকা কিস্তিলে কিনলে আত্মহত্যা করস। মা বোনেরা কথা আনবালা করি শোনেন, আপনাকে বেশি সরম, হ্যাঁ তাকে বেশি সরম তো ঠিক কিনা? হ্যাঁ তারা বেশি সরম। 170 টাকা কিস্তির দরে এরা আত্মহত্যা করে গেলে না, আম্মাজি আপনারা এটা করবেন না। আল্লাহ ভরসা, ঋণ করছেন এই সপ্তাহ দিতে না পারলে পরের সপ্তাহ ইনশাল্লাহ দিতে পারবেন, আল্লাহ একটা ব্যবস্থা করবো। কোন অবস্থা আত্মহত্যা করা আর ঋণ যদি বেশি হয়ে যায় আরো করি গেলা খা বলে আল্লাহ তুমি আল্লাহ সুবহানাল্লাহ 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 একটা ব্যবস্থা কর। তুই কটে ঋণ করছো তো 10,000 না, ঠিক রে? তুই আল্লাহর কাছে চা, আল্লাহ দিব। হাজার হাজার কোটি নিয়ে যারা ঋণ করছে কোহেরা তো আত্মহত্যা করে না, তুই কিনলে ঋণ গ্রহণ, বিভিন্ন প্রকল্প দিয়ে ঋণ গ্রহণ করে ব্যাংকের ফুটাই এলাই, আহা। তারপরে 29 প্রদর্শনীয় ঝুঁকিপূর্ণ প্রকল্পের নামে ঋণ এনে লস দেখে বিলাসী জিন্দিগি যাপন করা। ঋণ আনছে ধরে নিয়ে গার্মেন্টস করবো বা মৎস্য প্রকল্প করবো, হুদা মাছ খোকার নদীর মধ্যে হালার নেট টেট কাড়ি খুলি দিছে, কত রাচ্ছা নেট ইটা কাড়ি গেলে লস দিছে নাই নাই। ও মা গো 200 কোটি টাকার মাছ গো হালাইছি গো, ওই আমার মাছের সন্ত্রাসীরা নেট গো কাড়ি গো দিছে গো, ঠিক না? ওই আসলে টিয়াই গুন্দি ওই আরেক কাজে লাগায় পাজেরুতে চরে চরে রে, হেমিয়ার ফোলা মাইয়ারা কেছিন খেলে খেলে রে, ও হেমিয়ার ফোলা মাইয়ারা কোন রুম যায় মদ খাই আষ্টে জনে কাম সারায় রে, ঠিক না? 1 কোটি টাকার হাট বাজার বর্ষপতি নয়, আপনি তো ঋণগ্রস্ত, টিয়া আনলেন কত? ওই টিয়া আনলে তো হেন গেছে গা, আপনার ভাগ্য আপনি শেষ করে গেলেছেন। আপনি মনে করছেন প্রতিষ্ঠানকে উঠেছেন, ব্যাংকে উঠেছেন, বাংলাদেশ সরকারের আপনি কষ্টে ফেলেছেন না, এই কষ্টে আপনি পড়ছেন। আপনার ঘর থেকে কোনোদিন ভালো মানুষ দেশপ্রেমিক বাইর হবে না, সব সিটিং বাটফার বাইরে আপনার হলাম আপনার কোবাই মারিয়ে লেব, ঠিক না? আপনি লক্ষ লক্ষ মানুষের ট্যাক্সের টাকাটা শেষ করে দিচ্ছেন, আল্লাহ আপনারা শেষ করিয়ে লেব, কথা ঠিক কিনা? এরা অনেকে আছে, এটা আমার বাংলাদেশে নয়, বিভিন্ন বহির্রাষ্ট্রে আছে এই ঘটনাটা। এটা আমি বাংলাদেশের জন্য ওয়াজ করতেছি না, হয়তো আমার এই কথা ইংলিশে ট্রান্সলেশন হবে, হইয়া ওই সমস্ত দেশে ওয়াজ কার্যকর হবে বলে আফসারি মন্তব্য করিয়াছেন। অনুষ্ঠান একযোগে প্রসারিত হচ্ছে মিডিয়াম ওয়ে 432 কিলো হার্টজে।
ঠিক কিনা? আফসারি নাম বলা যাবে না, কারণ আফসারি তো বাংলাদেশের সম্পদ, ঠিক কিনা? এক ব্যক্তি আর কি অনুষ্ঠান প্রচার করিতেছে, এই গ্রহে ইথারে করে ভেসে যাবে, হয়তো রাত 3টার দিকে আপনারা অনুষ্ঠান দেখতে পাবেন, ঠিক কিনা? এই সমস্ত সিনারি বাংলাদেশে দেখা যায় না, এগুলা বহির্রাষ্ট্রে কোন কোন দেশে দেখা যায় আমি সেটা জানি না, খবরে তাও প্রকাশ করা গেল, ঠিক কিনা? আল্লাহর দিকে মোতাবজ্জ হন, মানুষকে ঠকাইয়েন না, রাষ্ট্রকে ঠকাইয়েন না, রাষ্ট্রকে ঠকাইলে আপনি ঠকবেন। গভর্নমেন্ট নিরলস কাজ করে যাচ্ছে, কত চেষ্টা করতেছে, কিন্তু আপনারা যদি ইজ্ঞাহি এন্দি নষ্ট হয়ে যান, হিজ্ঞাহি এন্দি হয়ে যাগো, পুরোটা রাষ্ট্র তো একটা গাড়ির মতো, সাক্কা ফানসার ইঞ্জিনের স্টার্ট দিলে আমি উঠতেন না, টুকুর উপরে, এরপরে হেডলাইট জ্বলে না, হেডলাইটের কেবল কাটা, তারপরে ইঞ্জিনে মোবিল নাই, এরপরে সিটে বইতো গেছে আর সিট কাটতে গেছে, আফসারি তুই কোনো বইছো ঢাকা সুমার দিবে না, নামে না। তো একটা গাড়ির যদি অবস্থাটা হয়, বাংলাদেশটা আমার গাড়িটা চালাইবো কে আর দেশটা চলবো কেমনে, ঠিক না? প্রতিটা নাগরিক তো আমরা একটা গাড়ির ফার্সের মতো, খালি সরকারের দোষ, সরকারের শেষ, সরকারে কিতা করবো, সরকারে কিতা করবো, তোরে সরকারে লি জানে না তো দেশটা, তুই সরকার, তুই এ দেশকে মহব্বত করবি, যে যেখানে আছো হেতে সরকার। হয়তো ইমাম একজন হবে, 18 কোটি জনগোষ্ঠীর প্রেসিডেন্ট একজন, প্রধানমন্ত্রী একজন, আমাদেরকে ভেবে দেখতে হবে, ফ্ল্যাশ ক্যামেরা, ব্যাক ক্যামেরা, আমাদের নিজের ডায়েরিটা আমরা নিজেরা খুলে দেখতে হবে। আসুন না আমরা মহব্বত করি, একে অপরকে ভালোবাসি, প্রত্যেককে আমরা সহযোগিতা করি, ও তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ইনশাআল্লাহ সমগ্র বিশ্বে আবার রহমত নাজিল হবে, ঠিক না? আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে, প্রশাসন যন্ত্রের সকল ভাইদেরকে কবুল করো, আল্লাহ প্রত্যেকে হায়াতে তৈয়বা দাও, আল্লাহ প্রত্যেকের দিলটা নরম করো দেশের জন্য, আরো জোরে পড়ি। তারপরে 30 ঋণের কারণে করোনা ভাইরাস এবং মাস্ক, ওই কইছিতে মুখ বান্ধি আটে, আগে দেখছেন না শীতকালে সাদের বান্ধি বান্ধি করম উল্লা যাইতো, এখন শীতকাল গরমকাল সবটি মাস্ক করে, আর মাস্ক মাস্ক রে আসত্তি রে পড়ে গেছি নি, আর মাছ নাই রে নাই, অন্ত করে মুখ বান্ধি দেখছে, তোকে কাছে মানুষটি হাতে, এই জন্য আল্লাহ কইছে সবটি মাছ পর, সব যদি বেসরকারি ঋণ করি না লোক তো এবার পাইকারি শাস্তি আল্লাহ সরকারে দেয়, সব মাছ লাগা, আল্লাহ তো ঋণ করি, তুই রফিকুল্লাহ মাছ লাগা, মাছ, ঠিক না? ও হান্দায় দেয়া যায় শরীরের ভিতরে, আরে এটা তো কোভিড আল্লাহ শরীরে ফেলাইছে না, শিরে শিরে হান্দায় যাবে মাছ। তারপরে হইল ওই জানাজার কথা কইছিলাম 31-এ, 32 হইল ঋণ গ্রহীতার পরিবার, ওই যেন মিথ্যা ট্রেনিং সেন্টার, ঠিক না? হাতের কাছে ঋণ গ্রহীতা ঋণদাতা আছে, এরকম তো শাসক রে হেতে হো তাই হুনে, হেতের হলা মন্টুরে ক আব্বা ক কই বলে, আর আব্বা কইছে, আর আব্বা বাইত নেই, এবার হেতে গাডা রাখো যাই, আসসালামু আলাইকুম জাডা, কিরে তুই নি কুদ্দুস রুত ক তোর আব্বা করায়, আর আব্বা কইছে হো তাই কইছে, আর আব্বা বলে বাইত নেই, ঠিক না? আমনেদের সরকারের হাজার হাজার কোটি টাকার ঋণ লই, আমনে যে হোলানের সিটিং বাজিবা, আন্নার হোলা মদ খাইতো না, কিতা খাইব, আন্নার হোলা মনির কাছে যাইতো না, কখনো যাইব, আল্লাহ তো কতগুলা মানুষের ভাগ্যরে শেষ করে দিয়েছেন, আল্লাহ আন্নার ভাগ্যটা আন্নার জীবিত চাই দেখতে দেবেন, আন্নার জুতা দিব, আন্নার হোলা কত দোয়া করি, কি দোয়া কল দিয়ে হইব, দোয়া হইবার জায়গা নাই তো, মনে করছে আমি মসজিদের ক্ষতি বেড়ে টিয়া 10,000 ভরে দিছে, দোয়া করি গেল, দোয়া করলে হোলার মানুষ দেব, আল্লাহ কয় এমন মানুষ বানাই তোরে তোর মাইয়া যাব করবো, লেভেল হয়েছে তো লেভেল ই লেভেল, আল্লাহ কয় লেভেলে বানালাই, আয় আল্লাহ কইছি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুই হর বৈজ্ঞানিক যাও বলদারে, তবে পড়াটা আয় আল্লাহর নামে পড়, আগে যা পড়াবেন বাচ্চার করে আল্লাহর নামে পড়ান, আল্লাহ আমাদেরকে কবুল করুক। কোরআনের দিকে আসতে হবে, কোরআনের দিকে আসতে হবে, ওরা ধরে বুকে চাপিয়া সহস্তে কোরআন ধরিয়া, তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, ঠিক না? আর আঙ্গুল যুবকেরা মোবাইল শরীফ চাই কয়, ওরা ধরে বুকে চাপিয়া সহস্তে আয় না ধরিয়া, আমি সদ মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা, তুই যদি হইতি গলার, আল্লাহ কোরআনে কইছে সুদ খাইও না, তোরা সুদ খাসের, কোরআনওয়ালা হও, আল্লাহওয়ালা হও, সুদ দিলে
শুধু হলো জানুবি হারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। কোরআন কেন্দ্রিক আমরা হব, আমরা কোরআনকে বন্ধু বানাবো, ঠিক কিনা?